আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা তোমাদের দাওয়া এবং তুলনামূলক ধর্মবিজ্ঞান বা ধর্মতত্ত্বের যে মৌলিক বিষয়গুলো, তার একটা হলো খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনার বিষয়বস্তু এবং এর ইতিহাস। বর্তমান বিশ্বে কম্পারেটিভ রিলিজিয়ন খুব নামকরা একটা বিষয়, এবং এ বিষয়ে তোমরা যখন বইপত্র পড়বে তখন দেখবে এ বিষয়ক বইগুলো যারা লিখেছেন এবং এর ইতিহাস যারা লিখেছেন সবাই এই লেখালেখির ইতিহাস শুরু করবেন ইউরোপ থেকে গত 200-300 বছর। তারা বলবেন যে কম্পারেটিভ রিলিজিয়নের উপরে সর্বপ্রথম লেখা হয় জার্মানিতে অমুক লেখক, ফ্রান্সের অমুক লেখক, এখান থেকেই শুরু। এর আগের কোনো ইতিহাস তারা লেখেন না। বাস্তবতা হলো কম্পারেটিভ রিলিজিয়নের যে বিষয়বস্তু, এটা নিয়ে সর্বপ্রথম লেখেন মুসলমানেরা। সর্বপ্রথম মুসলমানেরা এই বিষয়ে লেখেন। আর এই লেখার কারণ হলো মুসলমানদের আগে যে সকল ধর্ম ছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এ সকল ধর্ম সাধারণভাবে ভিন্ন ধর্মকে অস্তিত্বের জন্য মেনে নেয়নি। কথা বুঝেছো? পাশে আর একটা ধর্ম থাকবে, ওই ধর্মের আলোচনা হবে, এরকম মেনে নেয়নি। ইহুদি ধর্ম বারবার বলছে যে অন্য ধর্ম আশেপাশে যারা আছে তাদের ধর্মগ্রন্থ, ধর্ম উপাসনালয় এগুলো পুড়িয়ে ফেলো, মেরে ফেলো, তোমাদের আশেপাশের জন্য অন্য ধর্মের কেউ না থাকে। এটা বাইবেলে বারবার বারবার বলা হয়েছে। খ্রিস্টান ধর্মের উৎপত্তির পরে যে যখনই তারা রাষ্ট্র ক্ষমতা পেলেন, সম্রাট কনস্ট্যান্টাইন 325 খ্রিস্টাব্দের দিকে, তখন থেকে তারা তাদের একটাই ছিল সকল ধর্মকে নির্মূল করা, সকল ধর্মকে নির্মূল করে দেওয়া একদম। এটা খুব ভয়ঙ্কর ছিল। কাজেই সংলাপ বা কথাবার্তার কোনো পরিবেশ প্রয়োজন তারা কখনোই করেনি। আর কিছু বললেও এটা এত আক্রমণাত্মক ছিল যে এটা শুধু নিন্দাচারী ছিল, সংলাপ ছিল না। এটা যারা ধর্মের ইতিহাস জানেন সবাই জানেন। ইউরোপে তুলনামূলক গঠনমূলক আলোচনা আসলে গত 200-300 বছর যাবতই হচ্ছে। যখন পোপের কর্তৃত্ব কমে গেল, গবেষকরা ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম নিয়ে স্বাধীন গবেষণা শুরু করলো। তারা এইসব ধর্মের লেখা শুরু করলো। কিন্তু মুসলমানরা সেই তাবেঈনদের যুগ থেকেই ধর্ম নিয়ে বই লিখেছেন, সব ধর্মের কথা উল্লেখ করেছেন। ইবনে হাজম লিখেছে, গাজালি লিখেছে, ইবনুল কাইয়িম লিখেছেন, সবাই লিখেছেন। এবং তারা পড়লে অবাক হতে হয়, অত্যন্ত আন্তরিকতার সাথে লিখেছেন। ওই ধর্ম উপস্থাপনের সময় কোনো খোঁচা মারেননি, কোনো ব্যঙ্গ করেননি। তারা মুসলমান, তাদের ইসলামী মানে চেতনা ঠিক আছে, কিন্তু ভিন্ন ধর্ম উপস্থাপনের সময় তারা তাদের ধর্মগ্রন্থ কিন্তু উপস্থাপনা করেছেন যে বাইবেলে এইটা আছে, তাওরাতে এইটা আছে, নতুন নিয়মে এইটা আছে, অমুকদের গ্রন্থে এটা তারা এইটা বলে। এরপরে তার সাথে তুলনা করেছেন বা আলোচনা সমালোচনা করেছেন। পরবর্তীতে মুসলমানদের ভিতরে এ বিষয়ক গবেষণা অন্যান্য বিষয়ের মতো স্তীমিত হয়ে যায়। ইউরোপ উন্নত হলো কখন? না, ইউরোপ উন্নত হলো যখন ইউরোপের মাথার উপর থেকে খ্রিস্টান ধর্মকে বিদায় দেওয়া হলো, সেকুলারিজম প্রতিষ্ঠা করা হলো। কারণ খ্রিস্টান ধর্ম অর্থাৎ চার্চ নিয়ন্ত্রিত খ্রিস্ট ধর্ম, এটা তাদের গলায় রশি দিয়ে রাখছিল। কোনো গবেষণা নেই, বিজ্ঞান নেই, সাহিত্য নেই। যে কোনো মত যদি পোপ বলে যে এটা ধর্মের বিরুদ্ধে, তার সঙ্গে সঙ্গে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে হবে। যখন তারা ধর্মকে বাদ দিল তখন থেকে উন্নতি হলো, সাহিত্য, গবেষণা, ইতিহাস, ভূগোল। আর মুসলমানদের উন্নতি ছিল কখন? যখন ধর্ম জড়েছিল। যখন ধর্মকে বাদ দিল তখন তাদের পতন শুরু হলো। মুসলমানদের সাহিত্য ধর্ম প্রথম যুগে ভালো, মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের যুদ্ধ, মুসলমানদের বিজ্ঞান, মুসলমানদের ডাক্তারি, সবই কখন ভালো ছিল? যখন ধর্মের ভিতরে ভালো ছিল, কোরআন পড়তো, মানে ইসলাম চর্চা ছিল। যখন ধর্মও কমে গেল তখন তাদের কর্মও কমে গেল, দুনিয়াবি চর্চাও কমে গেল, কোরআন পড়া কমে গেল, কোরআন বিষয়ক বই লেখা কমে গেল, ঠিক মেডিসিন বিষয়ক বই লেখাও কমে গেল।
এই কমার ভিতরে ধর্মতত্ত্ব বিষয়ক বই। এই জন্য প্রথম 600 বছর 700 বছরের পরে আর তেমন কেউ কম্পারেটিভ রিলিজন নিয়ে লেখেন, অল্প স্বল্প লিখেছেন দু একজনে। আর আরো পরে শেষের দিকে বিগত প্রায় 400-500 বছর তেমন কেউ কিছু লিখছিলেন না। বিশেষ করে যখন মুসলমানরা ইউরোপের উপনিবেশের আন্ডারে চলে গেল, তখন ইলমি গবেষণাও কম, এলেমের জন্য সরকারি সাপোর্ট নেই, এ সময়ে তেমন লেখালেখি ছিল না। এই বিষয়ে প্রথম যে মৌলিক বই লেখা হয় তুলনামূলক ধর্ম বিষয়ে, অর্থাৎ হিন্দু ধর্ম, নাউজুবিল্লাহ, তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বাইবেল, কোরআন, এগুলোর বিষয়ে যে তুলনামূলক লেখা হয় সেটা ছিল ইজহারুল হক, এই বইটা। কথা বুঝেছি? আমরা আমাদের এই ক্লাসে নিয়মিত এই বইটার অন্তত সারসংক্ষেপ পড়ে বোঝার চেষ্টা করব কয়েকটা ব্যাপারে। প্রথম ব্যাপার হলো যে ইসলাম সম্পর্কে তখন যে পরিস্থিতিতে ইজহারুল হক লেখা হয়েছিল সেই পরিস্থিতিটা আবারও এখন ওইভাবেই বিদ্যমান। বুঝতে পেরেছ? 1850, 1870, 1900 খ্রিস্টাব্দের দিকে যে পরিস্থিতিতে রাহমাতুল্লাহ কিরানবী এই বইটা লিখেছেন সেই পরিস্থিতি বর্তমানেও বিদ্যমান। দ্বিতীয় হলো ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো ওই সময় বলা হতো, অভিযোগ মোটামুটি মুখতাসার একই কথা। একটা হলো নারী গঠিত, একটা হলো জিহাদ, আর একটা হলো কোরআনের ভিতরে বিভিন্ন ভুল ভ্রান্তি আছে বলে দাবি করা, আর একটা হলো কোরআন দিয়ে তাদের ধর্ম প্রমাণের চেষ্টা করা। এই বিষয়গুলো এখন ওইভাবেই আছে। এখনো যা কথা বলা হয় ওই আগের কথাগুলোরই চর্বিত, এর বাইরে কিছুই নেই। কথা বুঝতে পেরেছ? তৃতীয় হলো রাহমাতুল্লাহ কিরানবী যে পদ্ধতিতে এটা রদ করেছেন, জবাব দিয়েছেন, এটা এখনো অতুলনীয়। যেমন গত 3-4 দিন আগে এক ভাই, কানাডা প্রবাসী বাংলাদেশি, কানাডার নাগরিক, তিনি মূলত একজন ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তবে উনি যখন প্রায় 15 বছর হয়ে গেছে উনি কানাডায় সেটেল, উনি যখন কানাডায় যান তখন কানাডায় কিছু গার্মেন্টস ছিল, টেক্সটাইল ছিল, যেখানে কাজ করেছেন। এখন কানাডায় কোনো গার্মেন্টস বা টেক্সটাইল ফ্যাক্টরি নেই। কানাডার ব্যবসায়ীরা কি করেন? তাদের ফ্যাক্টরি কোথায় বানান? চীনে বানান, কোরিয়ায় বানান, ইন্ডিয়ায় বানান, বাংলাদেশে বানান। কেন? কারণ কানাডায় ম্যান পাওয়ারের দাম অনেক বেশি, শ্রমিকের বেতন অনেক দিতে হয়। যে টাকা দিয়ে তারা একটা শার্ট কানাডায় বানাবেন সেই টাকা দিয়ে 3টে শার্ট বাংলাদেশের প্রোডাকশন তারা কিনতে পারে। এই জন্য উনি বললেন যে এখন অন্যান্য চাকরি বাকরি যাই করি, মাঝে মাঝে ট্যাক্সি চালান। ট্যাক্সি যেহেতু চালান, ট্যাক্সিতে যখন প্যাসেঞ্জার ওঠে, উনি দাড়িওয়ালা, ইসলামিক পোশাক পরে, দেখলে বোঝা যায় মুসলমান। এখন ওনাকে অনেকে খুব কটু কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটু কথা বলে। এটা একটা অদ্ভুত মানসিকতা। সেটা হলো মুসলমান কিন্তু কোনো ধর্মের নবী, রসুল, ধর্মপতিকে কটু কথা বলে না। এটা মানসিকভাবে মুসলমান কখনো বলবে না। কোনো মুসলমান কোনো খ্রিস্টানকে আহত করতে যে যীশু খ্রিস্টান নামে নোংরা কথা বলবে, হিন্দুকে আহত করতে যে রাম বা কৃষ্ণর নামে নোংরা কথা বলবে, বা বৌদ্ধ ধর্মের কাউকে আহত করতে যে গৌতম বুদ্ধের নামে নোংরা কথা বলবে, এ প্রশ্নই ওঠে না। একজন অতি কম ধর্ম পালন করি, একেবারে ধর্মহীন মুসলমানের ভিতরে ইসলাম, এইটা মানসিকতা এরকম যে কোনো ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে হয় না। আর এর বিপরীতে ইউরোপের অদ্ভুত মানসিকতা যে তাদের কথার প্রথমে হলো মানুষের ধর্মীয় অনুভূতি আঘাত দেওয়া, এবং এটাকে তারা বাক স্বাধীনতা মনে করে। এটা আমার বাক স্বাধীনতা। ইউরোপে কিন্তু মানবাধিকার খুবই শক্ত। তুমি একজনের কথার ভিতরে যদি কালার ডিসক্রিমিনেশন, অর্থাৎ লোকটার কালো বলে কোনো ইঙ্গিত করো বা তার কালার সম্পর্কে, তোমার নামে কোর্টে কেস হয়ে যাবে। জেন্ডার ডিসক্রিমিনেশন, কোনো লোকের সাথে কথার সময় যদি এমন কথা বলো, মেয়েরা এরকমই হয়, তোমার নামে কেস হয়ে যাবে। তো তুমি মানে নারী পুরুষের ভিতরে বৈষম্যমূলক কথা বলেছো, কোনো ভাষা, কোনো বর্ণ, কোনো
তোমার কি বলে কালার, কোনো ব্যক্তির কোনো পরিচয় নিয়ে যদি তুমি এমন কথা বলো যেটা তার ডিসক্রিমিনেশন মনে হয়, তোমার বিরুদ্ধে কেস হবে, তুমি একজন মানুষে আঘাত দিয়েছো। কিন্তু ধর্ম নিয়ে কথা বলে কোনো কিছু তুমি প্রচন্ড হবে। ধর্মের নামে আছে, তোমাদের বলবো, ধর্ম মানুষের কালারের চেয়েও, মানুষের বর্ণের চেয়ে, মানুষের ভাষার চেয়েও অনেক বেশি হৃদয়ের ভিতরে থাকে। এদের ধর্মের নামে কটু কথা বললে যে সে বেশি আহত হয়, এই বিষয়টা তারা মানতে রাজি না। তারা ধর্মের বিরুদ্ধে কথা বলাকে বাকস্বাধীনতা মনে করে। আবার মজা আছে, যদি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলা হয়, ওখানে আইন আছে ব্লাসফেমি আইন, এই আইনে বন্ধ হবে। যদি ইহুদি ধর্ম বা ইহুদি জাতীয়তাবাদের বিরুদ্ধে বলা হয়, অ্যান্টিসেমিটিজম আইন আছে, যে আইনে তার বিচার হবে। কথা বুঝেছো? এটা গবেষণা বই লাগবা। বইটার বিষয় হলো হিটলার, যেটাকে বলা হয় হলোকাস্ট, হলোকাস্টের মাধ্যমে মানুষ মারেনি, ইহুদি মারেনি, এটা ঠিক না, তোমার জেল হয়ে যাবে। তুমি যতই তথ্য দিয়ে রাখো, কিন্তু তুমি ইসলামের নবীর নামে যত কথা বলো, এটাতে বরং এটা বাকস্বাধীনতা। যাই হোক, এটা তাদের মানসিকতা, মেন্টালিটি, এটা তাদের কৃষ্টি। এখন ওই ভাই বলছে যে আমি যখন গাড়িতে অনেক সময় নন মুসলিম ওঠে এবং তারা ইউরোপিয়ান, যারা কানাডিয়ান অরিজিনাল, আমাকে দেখে বলছিলেন খুবই নোংরা কথা বলে অনেক সময়, মানে প্রশ্রয় আলোকেই বলে, যেটা খুবই আমাদের কষ্ট লাগে বা আঘাত লাগে। আমরা কি করব? এবং তোমরা জানো ইসলাম সম্পর্কে তাদের অভিযোগ, আমি বললাম যে দুটোই অভিযোগ বেশি না, একটা হলো নারী, একটা হলো জিহাদ, আর তো অভিযোগ হ্যাঁ এই দুটোই। এখন আমি একটা উদাহরণ দিলাম, তোমরা জানো ঝিনাইদহে একটা ছেলে আইটি ইঞ্জিনিয়ার, ওর কোম্পানির পক্ষ থেকে ওকে ফ্রি স্কাইপি দেওয়া হয়েছে, সারাদিন বিভিন্ন জায়গায় যোগাযোগ কথা বলে, এবং সব আমাদের ছেলেদেরকে, আমাদের বাংলাদেশের তরুণদেরকে বিভিন্ন মানুষ স্কাইপিতে বা ইমোতে বা ভাইবার বলা হয়, এরপরে তোমার হোয়াটসঅ্যাপ বলা হয়, এইসবে অনেকে চ্যাটের দাওয়াত দেয়, ব্রাজিল থেকে, তোমার মনে করো চীন থেকে, বুলগেরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। যখন তারা মানে এটা অ্যাকসেপ্ট করে, তখন তারা বলে তোমার নাম কি, দেশের বাড়ি কোথায়, তোমার ধর্ম কি, তখন ইসলাম বলে, ইসলাম তো কোনদিন শুনিনি। ওরা ট্রেন্ড প্রশিক্ষিত খ্রিস্টান প্রচারক, কিন্তু বলবে ইসলাম তো জানি না, কি বলো, তোমাদের ধর্মগ্রন্থের নাম বলো, তোমাদের নবীর নাম বলো, তো বলে তোমার। এখন বলে যে আচ্ছা আমি দেখলাম তোমাদের কোরআনে মানুষ মারার কথা আছে, অমুক সূরার অমুক আয়াতে পড়ে দেখ। তাই সাধারণত যুবক কোনদিন পড়িনি, যে মানুষ মারার কথা আছে, ওর ভিতরে দ্বিধা তৈরি হয়। এরপরে এক এক করে প্রশ্ন করে, ছোট ছোট এইরকম প্রশ্ন করে করে ওই ছেলেটার ভিতরে একটা সন্দেহ, খ্রিস্টান ধর্ম ঠিক এরকম একটা জায়গায় মুসলমান তার বন্ধুদের সাথে ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মের পক্ষে বিতর্ক করে। আমাদের এক ছাত্র বলল যে স্যার আমাদের এক বন্ধু সে তো নষ্ট হয়ে যাচ্ছে, নিয়ে আসো তাকে। তখন তাকে ওরা সে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বললাম কি বিষয়, বললো যে এই যে সব প্রশ্ন আমার ওই খ্রিস্টান বন্ধু দেয়, প্রশ্নগুলোর অনেকগুলো প্রশ্ন, বলে যে আমি মিলিয়ে দেখেছি এগুলো তো কোরআনে আছে, মানুষ মারার কথা আছে কোরআনে। বললাম যে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, এটা কমন প্রশ্ন, হু কিল মেনি পিপুল, অনেক মানুষ মেরেছে কে? যারা বল মোহাম্মদ অনেক মানুষ মেরেছে। এখন মুসলমান তো বুঝতে পড়বেন, তাই তো মোহাম্মদ মানুষ মেরেছেন, তো যুদ্ধ জিহাদ করেছেন, কম বেশি তো মেরেছেন। আর খ্রিস্টানদের নবী তো মারি টারিনি, কাজে সে তো ভালোই বলা চলে। এরপরে হু অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিজ রিলিজিয়ন, তার ধর্ম না মানলে মানুষ মারতে হুকুম করেছেন কে? এরপরে হলো হু ম্যারিড এ 9-year-old বেবি, 9 বছরের শিশুকে বিয়ে করেছে কে? আরো অনেক প্রশ্ন আছে। হু টক ব্যাড থিংস অ্যাবাউট উমেন, মেয়েদের ব্যাপারে খারাপ কথা বলেছে কে? এখন আমি বললাম যে দেখো তোমার দুটো প্রশ্নের উত্তর আমি লিখে দেবো, তুমি ওটা মেইল করে দেবে, দেখো কি রেসপন্স। এরপর এগুলো তুমি আমরা আর ডিফেন্সে থাকবো না, অফেন্সে যাবো। আমি লিখলাম গড অফ দ্য বাইবেল কিল মিলিয়নস অফ ইনোসেন্ট পিপল, and according to Christian faith Jesus Christ is God of the Old Testament. খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী
যীশুখ্রিস্টই ওই মূল ঈশ্বর যিনি তাওরাত কিতাব নাজিল করেছেন, তাহলে তিনি সবচেয়ে বেশি মানুষ মেরেছেন। এরপরে আমি উদাহরণ দিলাম, মানে এত মানুষ অকারণে নির্মম ভাবে মানুষ মারার কথা, এবং ঈশ্বর নিজে মারছে কোনো কারণ ছাড়াই, মানুষজন শিশু নারী সব মেরে ফেলছে। এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলাম যে জিসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিজ রিলিজিয়ন। ধর্ম গ্রহণ না করলে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন যীশু খ্রিস্ট। তারপর ওই লোকের একটা আছে, those mine enemy that would not I reign upon them, bring them here and slay them, যারা আমার রাজা স্বীকার করে না তাদের ধরে এনে জয় করো, ওটা দিলাম। এরপরে বললাম যে যীশু খ্রিস্ট যেহেতু ঈশ্বর, এটা পুরাতন নিয়মের বাইবেলের প্রথম অংশের যে এই মানুষ মারার যে অর্ডার, এটারই একটা মানে পূর্ণতা দেয়। এরপরে যে পুরাতন নিয়মের শত শত নির্দেশ, যে বিধর্মীদের মেরে ফেলো, তাদের শিশুদের মারো, তাদের দুগ্ধ পোষ্য শিশুদের মারো, মেয়েদেরকে মেরে বলো, পুড়িয়ে ফেলো, তাদের বাড়িঘর পুড়াই দাও, এগুলো লেখলাম। দুটো লেখার গুলো মেল করে দাও, সে কি বলে। এখন মেল করে বলবো স্যার কি করবো, গড মানলে আর আমি ওসব মানি টানি না, এসব আমি এসব বাইবেলের ভক্ত না, আর আর কোনো ই বলে না, এখন আর কোনো প্রশ্নও করে না, কোনো সাড়াও দেয় না। আমার হলো যে জন্য এটা বললাম যে আমরা অনেক সময় ডিফেন্স করি। আমাকে যখন বলা হয় কোরআন শরীফে এই আয়াতটা আছে, এখানে যে মানুষ মারার কথা, আমরা না, এখানে ওরকম মানুষ মারা না, এই মানুষ মারা, ওই মানুষ মারা, এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা। ও খালি প্রশ্ন করে, আমি খালি উত্তর দিই। ও খালি বললো না, ওই খালি বল ধরি, কথা বোঝেনি। রহমতুল্লাহ কিরানবী উনি সম্পূর্ণ বিপরীত করেছেন। যখনই কোনো অভিযোগ তারা আছে, সেটা লেখার পরে উনি এই অভিযোগটা তাদের উপরে প্রথমে দিয়েছেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিয়ে করেছেন, অনেক বিয়ে করেছেন, এবং অল্প বয়সের মেয়ে বিয়ে করেছেন। এখন উনি প্রথমে বলেছেন বিয়ে করা যদি খারাপ হয়, তাহলে সুলাইমানের 1000 বউ ছিল, এবং তোমাদের বিশ্বাস অনুযায়ী সুলাইমান খুব বড় পয়গম্বর ছিল। বাইবেলে লেখা আছে এত বড় বুদ্ধি প্রজ্ঞা আর ঈশ্বর কাউকে দেয়নি। তাহলে বোঝা গেল বুদ্ধি প্রজ্ঞা যত বেশি বউ তত বেশি হবে। তাহলে তোমরা এটা খারাপ মনে করছো কেন? দাউদ অনেকগুলো বউ থাকা সত্ত্বেও তার পড়শিকে হত্যা করে বিয়ে করেছেন। এখন কথা হলো যে এই কারণে কি তোমরা দাউদকে ঘৃণা করো কিনা? তারা বলে এটা খারাপ কাজ, কিন্তু দাউদ আমাদের সবচেয়ে বড় লিডার। বাইবেলের তৃতীয় ফিগার দাউদ, মুসা, যিশু এবং দাউদ। ইহুদিদের জন্য দাউদ দ্বিতীয়, আর খ্রিস্টানদের জন্য দাউদ তৃতীয়, বরং দ্বিতীয়। মুসাকে তারা খুব একটা কিছু মূল্যায়ন, দাউদ মানে যিশু খ্রিস্টের মসিহ হওয়ার জন্য যত কিছু সব ডেভিড, দাউদকে নিয়ে। তোমরা তো বাইবেলে লেখা আছে তিনি এই কাজটা করেছেন, তোমরা এর জন্য তো তার কোনো খারাপ বলছো না। তা যদি না হয় তাহলে মহসেন খারাপ বলছো। ওনাকে আমি ওইটা বললাম যে আমাদের প্রবলেম হলো আমরা ডিফেন্সিভ হই, শুধু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তার ধর্মের ভিতরে যেটা আছে। এমনকি নাস্তিকতা, নাস্তিকরা কি বলছে? বহু বিবাহ খুব খারাপ, কিন্তু একই সাথে বহু ব্যভিচার তো আর খারাপ বলছে না তারা। হ্যাঁ, বহু ব্যভিচার ভালো না বহু বিবাহ ভালো? কারণ বহু ব্যভিচার করলে, বহু লিভ টুগেদার করলে ওই নারীটা অধিকার বঞ্চিত হয়, তো সেই স্ত্রীর মতোই সেবা দিচ্ছে, কিন্তু আইনগত কোনো অধিকার পাচ্ছে না। আর ইসলাম কি করছে? তুমি আইনগত লিগ্যাল একটা এগ্রিমেন্ট করো, যেন কালকেই তার সন্তান হলে সে দায়িত্ব পায়, তার খোরপোশ, তার সম্পদ সবকিছু সে পায়। মানবাধিকারের দিক থেকে যারা বহু ব্যভিচারবাদী, তারা বহু ব্যভিচারকে বৈধ বলে বহু বিবাহকে খারাপ বলবে, এটার কোনো সুযোগ নেই। আর বহু বিবাহ ইসলাম শুরু করেনি, ইসলাম বহু বিবাহকে নিয়ন্ত্রণ করেছে। যারা বহু বিবাহ 16 আনা বন্ধ করেছেন, তারা অনেকটাই মানবতা বিরোধী কাজ করেছে। কারণ অনেক সময় মানুষের একটা ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, তার কোনো সমস্যা হয়েছে, সন্তান পালনের সমস্যা হচ্ছে, তার স্ত্রী দরকার। আধুনিক আইনে কি করতে হবে? এটাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে, ওই মেয়েটা অসহায় হয়ে গেল, মেয়েটাও চায় না তালাক পাক, সেও চায় না তালাক পাক, কিন্তু তার স্ত্রী লাগবে। কথা বুঝতে পেরেছি? এই জন্য যেটা বলছিলাম যে
ওনাকে বললাম যে রহমতুল্লাহ কিরানবী যে পদ্ধতিতে একটা আলোচনা করেছেন এটা এখনো কার্যকর। তিনি প্রচুর গভীরভাবে বাইবেল এবং ধর্মগ্রন্থ পড়েছেন, যে কারণে উনি যে কোনো বিষয়ে কথা বললেই প্রথমত তাদেরকে তাদের বাইবেলে যে বিষয়টা আছে এটা তুলে ধরতেন। দ্বিতীয়ত ইসলাম, বাইবেলের তুলনায় ইসলাম কতটুকু মানবতার দিকে এগিয়েছে এটা তুলে ধরতেন। এরপরে ইসলামের কাজের ব্যাখ্যাটা তিনি প্রচার করতেন শেষে। এখন এই প্রেক্ষাপটটা এখন বেশি হয়েছে, কারণ বিশ্বটা এখন গ্লোবালাইজড হয়ে গেছে, ছোট একটা গ্রামের মতো হয়ে গেছে, যে কারণে সব জায়গার কথা সব জায়গায় আসে। আরেকটা বিষয় আছে, বাস্তবতা হলো ইউরোপ আমেরিকার মানুষেরা খ্রিস্ট ধর্মকে রিফিউজ করছে। সেসব দেশের মানুষেরা গতানুগতিক কিছু খ্রিস্টান আছে, নাস্তিক কম, ধর্মহীন ব্যাপক। আর যারা গতানুগতিক খ্রিস্টান অল্প, নামে খ্রিস্টান, জন্মগত খ্রিস্টান, রেজিস্টার্ড খ্রিস্টান, কিন্তু ধর্ম মানে না। আর যারা শিক্ষিত, একবার বাইবেল পড়েছে, তারা অধিকাংশ আর খ্রিস্টান থেকে নাস্তিক হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? ইউরোপে আর বাইবেল দিয়ে, মিরাকল দিয়ে এইসব যীশু খ্রিস্ট মুক্তি দেবে বলে আর খ্রিস্টান ধর্ম কেউ নিচ্ছে না। কথা বুঝেছো? কারণ এর বিশ্বাসগুলো খুব জটিল এবং অবৈজ্ঞানিক, আর কোনো কর্ম নেই। মানুষ কিছু কর্ম চায়। একটা ধর্ম আছে, এটা মর্মন বলা হয়। মর্মন খুবই একটা বিকৃত ধর্ম, কিন্তু আমেরিকায় এগুলো মানুষ অনেক গ্রহণ করে। কারণ মর্মনদের আমল আছে, সকালে সন্ধ্যায় ওজিফা আমল বিভিন্ন। খ্রিস্টানদের কোনো আমলই নেই, মানুষ কিছু আমল চাই, বুঝেছো? যে কারণে ইউরোপে, আমেরিকায়, সভ্য দেশগুলোতে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার স্তব্ধ হয়ে গেছে। নতুন আর কেউ খ্রিস্টান আসছে না, নাস্তিক হচ্ছে, বাড়ছে। এখন খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস হলো তোমার জন্য যিশু জীবন দিয়ে গেছে, তুমি বিশ্বাস করো, আর উনি মানুষ, মরা মানুষ চিন্তা করে ধ্যান করেছেন। এগুলো আধুনিক বিশ্বাস করে না। তাহলে খ্রিস্ট ধর্ম অন্ধ, মূর্খ, সাধারণ যারা বিশ্বাসে আবেগে চলে, ওদের ভিতরে সহজে এই করা যায়। আর এটা এশিয়া মহাদেশে বেশি, আফ্রিকায় বেশি। এই জন্য তারা আফ্রিকা, এশিয়ার দিকে চলে আসছে। তাহলে তোমার দরজায় এগুলো আসতে থাকে, আর এগুলোর প্রতিকার বা আলোচনা, পর্যালোচনা তোমাকে ধৈর্য ধরে পড়তে হবে। আমি একটা আলোচনা জানছিলাম গত হজের আগের হজে, ইংল্যান্ড থেকে এক ভাই হজে আসলেন, দেখা হলো। উনি বললেন যে ইংল্যান্ডের সবচেয়ে বড় বাঙালি কমিউনিটির মসজিদ হলো ইস্ট লন্ডন মসজিদ। এখানে বাঙালিরা খুব বেশি পরিমাণে মুসলমান থাকে, মুসলমানদের খুব বড় কমিউনিটি। ওখানের মসজিদের যিনি সেক্রেটারি, খুব মশুর মানুষ বাঙালি কমিউনিটি, মুসলিম কমিউনিটিতে। বিবিসির একটা চ্যানেল আছে ধর্ম বিষয়ক, কি চ্যানেল 6 বললেন না 2 বললেন, ওখানে একটা সাক্ষাৎকার দিতে নিয়ে গেছে। এই সাক্ষাৎকারে উনি ওনাকে প্রশ্ন করেছে, প্রথমেই বলেছে শেখ সুদাইসের ব্যাপারে আপনার কি মত? খুব ভালো। বলে সুদাইসকে তো আপনি আপনার মসজিদে দাওয়াত দিতেন, ওয়াজের জন্য নিয়ে আসতেন। হ্যাঁ, তখন ওরা আগে থেকে রেডি করে রাখছে। সুদাইসের একটা ক্যাসেট বাজাই শুনেছে। উনি দোয়া করছেন, আল্লাহুম্মা আনিল ইয়াহুদা নাসারাল্লাযিনা সুদ্দুনা সাবিকা ইত্যাদি। আল্লাহ যেসব ইহুদি নাসারা আপনার দিন বন্ধ করে দেয়, মানুষদেরকে তাদের লানত করেন। এখন তারা বলছে, দেখো তোমাদের ইস্ট লন্ডন মসজিদের পাশে ইহুদি কমিউনিটি আছে, কই তারা তো তোমাদের লানত করে না, তোমরা এই লানত করছে সুদাইস, এটা কোন ধর্ম, মানবিকতা? এখন উনি নানান ভাবে এটা ব্যাখ্যার চেষ্টা করছেন, কিন্তু দর্শকদের কাছে কোনো স্যাটিসফ্যাক্টরি কিছু দিতে পারেননি, উনি আটকা পড়ে গেছেন। আমি বললাম যে আমাকে যদি ওই মুহূর্তেই, যে আমাকে প্রশ্ন করলে প্রথমেই বলতাম যে পাপীদেরকে লানত করা এটা বাইবেলের নির্দেশ, এটা ঈশ্বরের নির্দেশ, অমুক অমুক জায়গায়। আর বিশেষ করে ইহুদিদের লানত করা যীশু খ্রিস্টের সুন্নাত, ওনার রীতি উনি খুব লানত করেছেন। হ্যাঁ, সকল বংশধরেরা, ভাইপার্স, জি 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 জি, পরিষেরা, জি, একই জায়গায়। এছাড়া উনি অভিশাপ করেছেন যে জাকারিয়া থেকে হবেল থেকে জাকারিয়া পর্যন্ত যত মানুষ, সব অভিশাপ তোমাদের ধ্বংস হইতে হবে। এরপরে উনি গ্রাম তুলে তুলে কাফরহুম, অমুক গ্রাম, তাদের উপর গজব আসবে, অভিশাপ দিয়েছেন। যাই হোক, বেশি তথ্য লাগে না, তুমি এইটুক বললেই ওরা প্রসঙ্গটা পেটে, কথা বুঝতে পারো না। এই জন্য আমাদের যেহেতু গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে বিশ্ব, কাজেই তোমার ধর্ম তোমার স্যাটিসফ্যাকশনের জন্য,
আমরা বিশ্বাস করি ইসলাম সর্বশেষ যে শরিয়া মুহাম্মাদী আসছে, এটাই আল্লাহ সর্বোত্তম শরিয়া দিয়েছেন। কিন্তু তোমার এই বিশ্বাসটা যত তুমি বিভিন্ন ধর্ম পড়বে তত গভীর হবে, তুমি নিজেই বুঝতে পারবে যে এটাই বাস্তবতা। এই জন্য আল্লামা কিরানবীর ইজহারুল হক বইটা যারা তোমরা দ্বীনি দাওয়াতে এবং বিভিন্ন ধর্মের অধ্যয়নে থাকবে তাদের জন্য একটা উপকারী বই। আরো পড়বে, তোমরা আরো বইপত্র পড়বে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে ইজহারুল হক বিষয় আমরা কিছু পড়া পড়বো, কয়েকটা কোর্স দর্শে ভাগ করে, আর বইটার খোলাসা আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের যে আলোচনা, পর্যালোচনা, তুলনা, ধর্মের আলোচনা মানে তার ধর্ম স্বীকৃতি দেওয়া, হ্যাঁ তোমারটা ঠিক আমারটা ঠিক, এরকম কেউ করে। ধর্মের আলোচনা আমার ধর্মে আছে, তোমার ধর্মে আছে, পর্যবেক্ষণ করা, গালি না দেওয়া, নিরপেক্ষভাবে পর্যালোচনা করা, এই বিষয়গুলো রহমতুল্লাহ কিরানবী করেছেন। এর সবচেয়ে বড় জিনিস হলো তিনি খ্রিস্ট ধর্মীয় কোনো তথ্য নন খ্রিস্টানের মুখ থেকে নেন, বই থেকে নেন। খ্রিস্ট ধর্মীয় সকল তথ্য খ্রিস্টানদের নিকট স্বীকৃত প্রসিদ্ধ খ্রিস্টান স্কলারদের বই থেকে নিয়েছে। তার নামে জুলুম করা হয়। আমাদের সমাজে এখন আমরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অনেক সময় দেখা যায় আমাদের ধর্মতত্ত্বের দাওয়া, হাদিস, কোরআন বিভিন্ন বিভাগের ছাত্ররা হয়তো অন্য ধর্মের একটা তথ্য এনেছে, রেফারেন্স দিয়েছে মুসলমানের একটা বই। আমি খুব কঠিন ভাবে এটা ধরি, এটা বৈধ না। মুসলমানের দেখা বই থেকে তুমি হিন্দুদের একটা তথ্য আনবে, এটা গবেষণায় এটা অবৈধ। আর তুমি একজন হিন্দু গবেষকের বই থেকে হিন্দু ধর্ম বিষয়ক বই আলোচনা, তাদের কাছে স্বীকৃত গবেষক থেকে রহমতুল্লাহ কিরানবী স্ট্যান্ডার্ড 16 আনা ফলো করেছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ রহমতুল্লাহ কিরানবীর এই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তোমাদের এই বিষয় নিয়ে এইটুক নিয়ে কোনো প্রশ্ন বা জানার আছে? মাঝখানে একটা কথা বাদ পড়েছে, ওই যে লোকটার কথা আলোচনা করা হচ্ছিল। হ্যাঁ, ওনাকে ওইটা বললাম যে ওনাকে এই ঘটনা বললাম যে আপনাদেরকে বাইবেল স্টাডি করতে হবে, বাইবেল বিষয়ক বইগুলো স্টাডি করতে হবে, রহমতুল্লাহ কিরানবীর বই সহ বিভিন্ন বই, বিশেষ করে যে পয়েন্টে তারা ইশকাল করে, দুটো পয়েন্ট, নারী এবং জিহাদ, এটাই মেন। গণতন্ত্র একটা বিষয়, এটা ওর সাথেই থাকে, অর্থাৎ মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এবং এসব বিষয়ে খ্রিস্ট ধর্ম কি বলে, ইসলাম কি বলে আপনাদের জানতে হবে। নারী বিষয়ক যদি বাইবেলের বিষয়গুলো জানা থাকে এবং আমাদের ইসলাম কি বলে জানা থাকে, তাহলে আপনি সহজে বলতে পারবেন। জিহাদ বিষয়ক তোমাদের একবার বলেছিলাম, ওনাকেও বললাম এই ঘটনা, যে একজন ওরকম কানাডায় বাঙালি মুসলমান, কানাডায় উনি মূলত বাংলাদেশে থাকতে খুব খারাপ মানুষ ছিলেন, কানাডায় যে একজন মুসলিম কানাডার হাতে পড়ে আল্লাহর মতো খুব দিনের দায়ী হয়ে গিয়েছেন। উনি বলছেন যে উনি দাঁড়িয়ে রাখেন, ওনার দাঁড়িয়ে ছবি আমি দেখছি, এবং উনি ওই অবস্থায় গাড়ি চালান। কোনো কেউ আসলে তাকে ইসলামী পরিচয় দেন, কথা বলেন। একজন উঠে প্রথমে ওনাকে মুসলমান দেখে বলেছে যে দেখো বর্তমানে এই বিশ্বে যত হানাহানি, খুন খারাপির জন্য তোমরা ইসলাম দায়ী। দেখো 9/11 বা বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো, কত মানুষ তোমরা অকারণে মারছো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, বিশ্বের মানুষের এই যে মৃত্যুর জন্য আসলে আমরাই দায়ী। এই যে আমেরিকাতে, নর্থ আমেরিকায় অর্থাৎ ইউএসএ এবং কানাডায় কয়েক মিলিয়ন রেড ইন্ডিয়ান, নেটিভ আমেরিকানকে হত্যা করেছে মুসলমানরা, কথা বলেনি। এখন ও তো কানাডার মানুষ, ও তো জানে সব কথা, এটা না আসলে এই জন্য তোমরা দায়ী না বলে। তাহলে ওই যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ মরল, এটা জন্য আমরা দায়ী না, তাও না বলে। ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধে এবং চীনের যে সাংস্কৃতিক বিপ্লব বা এইসবে যে মানুষ, এটা তো আমরা দায়ী। এই যে হিরোশিমাতে, নাগাসাকিতে যে অ্যাটম বোমা, ওটা তো আমরা দায়ী। এখন তো আর তার আর কোনো, সেটা ছেড়ে দেখে দেবাসী অবস্থা, আর বিষয়টা চলতে যাচ্ছে না। তাহলে তোমাকে জানতে হবে, বিষয়গুলো জানতে হবে। ওনাকে এটি বললাম যে আপনাদের যে সমাজে বাস করেন সেই সমাজের ধর্ম, কৃষ্টি, কালচার জানতে হবে, এবং জানার পরে ইসলামের সাথে আপনি সেটা মিলাবেন, ভালো মন্দ, তাহলে আপনি ফুটিয়ে তুলতে পারবেন। এবং দায়ীদের জন্য খুবই দরকার। যতটুকু আলোচনা হয়েছে এর ভিতরে তোমাদের কোনো প্রশ্ন গাতব্য আছে কিনা? স্যার, আপনি একটু আগে বললেন যে রহমতুল্লাহ কিরানবীর
রহমতুল্লাহ আলাইহি উনি যে প্রেক্ষাপটে বইটা লিখেছেন আর বর্তমান প্রেক্ষাপটে একই দুইজন প্রেক্ষাপটটা একটু কি একটু ভালো করে উল্লেখ করতে জি, এটা আমরা ইনশাআল্লাহ রহমতুল্লাহ কিরানবী যে প্রেক্ষাপটে লিখেছেন এটা আমরা বিস্তারিত আলোচনা করব। সেই প্রেক্ষাপটটা হলো যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল জানো কি? 1757 পরে প্রায় 50 বছর এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হয়নি। 1800 সালের শুরু থেকে অর্থাৎ 19বিংশ শতাব্দীর শুরু থেকে খ্রিস্টান মিশনারি এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসে ব্যাপকভাবে। তারা মানে ইংল্যান্ডের সাপোর্ট নিয়ে, আমেরিকার সাপোর্ট নিয়ে তারাও চিন্তা করেন যে ভারতকে যদি কন্ট্রোল রাখতে হয় ভারতের মানুষদের খ্রিস্টান ধর্ম দিকে, তাহলে আর আমাদের সাম্রাজ্য স্থায়ী হয়ে যাবে। ওই সময়ে বাজারে 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 সব জায়গায় তাদের প্রচারকরা, তোমাদের এই দেখো তোমাদের ইসলাম ধর্মে এইটা আছে, এটা তো ভুল, তোমাদের মোহাম্মদ আসলাম অন্যায় করেছেন, জবাব দাও, নাহলে আমাদের ধর্ম গ্রহণ করো। একে সরাসরি সাধারণ মুসলমানের কিছু বোঝেন না, এত জানো না, এই দেখো তোমাদের কোরআনে এইটা আছে ভুল, এটা হাদিসে আছে, মোহাম্মদ এই করেছে, এর উত্তর দাও, নাহলে ইসলাম গ্রহণ, আমাদের খ্রিস্ট ধর্ম, তোমাদের ধর্ম ঠিক না। পরে তারা যখন এটাতে ব্যর্থ হলো, বন্ধ হয়ে গেছিল। ইদানি আবার ঠিক সেই পর্যায়ে বাজারে বাজারে হাটে মাঠে সব জায়গায় তারা তাদের ধর্ম প্রচার করছে, এই কোরআনের এটা ভুল, ইসলামের এটা ভুল, ব্লগে ইসলাম বিরুদ্ধে যে সমস্ত কথা লেখা আছে। মজা হলো তারা বলেন যে তারা মুক্ত মনা, যারা বলেন যে তারা বিজ্ঞান মনস্ক। মজা হলো যারা মুক্ত মনা, যারা বিজ্ঞান মনস্ক, তারা লিবারেল হন, তারা আক্রমণাত্মক হন। আর এইসব ব্লগগুলোতে নোংরা ভাবে আক্রমণাত্মক কথা বলা হয় এবং তাদের মুক্ত মনটা শুধু ইসলাম নিয়ে, হিন্দু ধর্মের বিরুদ্ধে কিছু বলেন না, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কিছু বলেন না। অনেকগুলো ব্লগের প্রতিষ্ঠাতা খ্রিস্টানরা, কথা বুঝেছো? তো ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার, ইসলামের বিরুদ্ধে বাজে কথা বলা, বাজারে বাজারে খ্রিস্টান হওয়ার জন্য প্রচার করা, এটা এখনো আছে এবং নতুন করে বেড়েছে। আর এটা তুমি এলমি একাডেমিক প্রতিক্রিয়া ছাড়া ইমোশনাল প্রতিক্রিয়া দিয়ে এটা বন্ধ হবে না। তোমাকে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, কম্পেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? এই জন্য পরিবেশটা ওই 1850-60 পর্যন্ত আসার পরে কিছু হয়ে গেছিল। ওরা দেখলো যে আর হলো না, স্লো হয়ে যায়। আবার এই 2000 সালের দিক থেকে এটা খুব চাঙ্গা হয়েছে, বুঝতে পেরেছো? প্রচন্ড ভাবে আবার জেগেছে। তাহলে বোঝা গেল এটুকের ভিতরে তোমাদের আর কোনো তেমন প্রশ্ন নেই। এবার আমরা ইজহারুল হকের মূল বিষয়গুলোতে যাই এবং রহমতুল্লাহ কিরানবীর জীবনী এবং এইটা লেখার প্রেক্ষাপটগুলো আমরা কিছুটা আলোচনা করি। প্রথম বিষয় হলো যে খ্রিস্ট ধর্মের প্রচারকগণ যখন খ্রিস্ট ধর্ম প্রচার করেন, তাদের ধর্ম প্রচারের কয়েকটা বেসিক বিষয় আছে। একটা হলো তারা বলেন তাদের কাছে যে বাইবেল নামের যে বইটা, এটাই হলো আল্লাহর দেওয়া তাওরাত, ইনজিল এবং আল্লাহর কিতাব। ওহি, এটার প্রতিটি শব্দ অক্ষর ওহি। এটা পুরো কোরআনে যে তাওরাত ইনজিলের কথা বলা হয়েছে এইটাই সেটাই। কাজে মুসলমানের দায়িত্ব এটা বিশ্বাস করে, এটার ভিতরে যা যা আছে মেনে নেওয়া। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলেন তারা যে খ্রিস্টান ধর্ম প্রচার করছেন, এই ধর্মটা এই বাইবেলের ভিতরে আছে। এই বাইবেল যে ধর্ম শিখিয়েছে তারাই সেটাই প্রচার করে, এটা দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হলো যে যে খ্রিস্টান ধর্ম তারা প্রচার করেন এটা একটা বিশ্ব ধর্ম, দুনিয়ার যে কোনো মানুষ এটা গ্রহণ করলে মুক্তি পাবে, গ্রহণ না করলে সেটা কথা বুঝতে পেরেছি। এই তিনটে দাবির উপরে তাদের ধর্ম প্রচার প্রতিষ্ঠিত। আর তোমাকে যদি তাদের সাথে কথা বলতে হয়, ইসলাম ধর্মের সাথে তুলনা করতে হয়, তাহলে এই তিনটে দাবি তোমার পর্যালোচনা করতে হবে। প্রথম কথা, তাদের কাছে যে বাইবেলটা বা কিতাবুল মুকাদ্দাস যেটাই নাম দিক না কেন, এইটে বইটা আসলে ইনজিল কিনা, আসলে তাওরাত কিনা, আসলে জাবুর কিনা, না অন্য কিছু, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দ্বিতীয় হলো তারা যে ধর্মটা প্রচার করছে খ্রিস্ট ধর্ম নামে, এটা এই বইয়ের ভিতরে আছে। এটা যদি জালও হয়, অন্তত এই বইয়ের ভিতরে তো সেটা ধর্ম থাকতে হবে, সেটা আছে কিনা। নাকি তারা এই বইটা শুধু অজুহাত দিচ্ছেন, এই বইয়ে নেই এমন কোনো ধর্ম প্রচার করছেন কিনা। তৃতীয়ত, যদি প্রথম দুটো তারা টিকেও যান, তৃতীয়টা ঠিক আছে কিনা। অর্থাৎ এইটাই ইনজিল, এইটাই ধর্ম, এর ভিতরে সব আছে। খ্রিস্ট ধর্মের প্রতিটি বিশ্বাসের ভিতরে লেখা আছে, প্রতিটি কর্মের ভিতরে লেখা আছে,
কিন্তু ওই ধর্মটা কি বিশ্বের সব মানুষের জন্য না বিশেষ কোন শ্রেণীর জন্য? এই তিনটে বিষয় প্রমাণ অপ্রমাণ করাটাই হলো কাজ। সাধারণভাবে খ্রিস্টান মিশনের এখানে যেতে চান না, তারা যেটা করেন সেটা হলো ঘুরিয়ে ফিরিয়ে কোরআনে চলে আসা। কথা বুঝেছো? এমন খুলনায় একবার একটা প্রোগ্রামে গেলাম, কিছু কথা বললাম, পরে ছেলেরা বলে, খ্রিস্টান ভাইদের কাছে গেলে বলে যে এটা রাখো, ইনজিল তাওরাত নিয়ে, আমরা কোরআন নিয়ে কথা বলি। বললাম যে কোরআন নিয়ে কথা বলে তো দোষ নেই, তবে সেমিফাইনাল না খেলে তো ফাইনাল হয় না, কথা আছে না? আগে সেমিফাইনাল হয়ে ফাইনাল। আমার সেমিফাইনাল তারা বলে যে কোরআন সর্বশেষ, আল্লাহ আমরা কোরআন নিয়ে কথা বলবো। সর্বশেষে আসার আগে আগেরটা তো পর্যালোচনা করতে দিতে হবে। আমরা আগে কথা বলি যে কোরআন নিয়ে আমরা কথা বলবো, তো তাওরাত, ইনজিল, জবুর বা কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটা কি তোমরা বাতিল বলে মেনে নিচ্ছ না এটা সঠিক বলে দাবি করছে? যদি এখানে বাতিল বলে মেনে না, আমাদের কোনো কথা নেই, আমরা কোরআনে চলে যাবো। আর যে এটা সঠিক আছে বলে মনে করো, তাহলে আসো একটু কথাবার্তা বলে নি, এটা ফাইনালে লিখছি, আগে সেমিফাইনালটা ফাইনাল করে এরপরে ফাইনালে যায়। কিন্তু তারা সাধারণত চান না। আল্লামা রহমতুল্লাহ কিরানবী যখন বই লিখছিলেন, তখন মিস্টার ফান্ডার উনি মিজানুল হক নামে আরবি বই, ওটার ইংরেজি দ্য স্কেল অফ ট্রুথ, এটা আমার কাছে আছে বইটা, ইংরেজি বইটা। এখনো পর্যন্ত ওই বইটায় প্রচারকদের সহায় কোরআনের অনেক আয়াত দিয়ে বলেছেন যে তিনি কিছু দাবি করেছেন যে তাওরাত, ইনজিল বা মানসুখ হয়নি, কোরআনে কোথাও নেই, এটার ভিতরে কোনো জালিয়াতি বা ভুল ভ্রান্তি নেই, বিকৃতি নেই, এবং খ্রিস্ট ধর্ম সঠিক, এইসব ব্যাপারে কোরআন দিয়ে তিনি দাবি করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাম ভুল বা বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন সেখানে। এইটা খণ্ডন করার জন্য আল্লামা রহমতুল্লাহ কিরানবী এজহারুল হক লেখলেন। লেখার প্রেক্ষাপট কয়েকটা। তোমরা জানো, ব্রিটিশরা এদেশে আসার পরে, ব্রিটিশরা এদেশে ব্যবসা করতে আসলো, আসার পর প্রথম তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলো, কিন্তু বাংলায়, ভারতে না, বাংলায় দখল করার পরে আস্তে 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 তারা পুরো ভারতে ছড়ায়। ওই সময়ে 1800 শুরু থেকে 1850 পর্যন্ত তারা বাজারে, মাঠে ঘাটে প্রচন্ড শক্তিতে খ্রিস্ট ধর্ম প্রচার করে, হিন্দু মুসলমান সবাইকে মানে একেবারে কোণঠাসা করে দিল। হ্যাঁ, তোমার ধর্ম ঠিক না, এই দেখো, ওরা বুঝছে। তারা বহসের চ্যালেঞ্জ দিত। খ্রিস্টান প্রচারকদের বৈশিষ্ট্য হলো তারা যে দেশে যান সেই দেশের ভাষা খুব ভালো শিখে আসে। প্রচারকরা ফার্সি, আরবি শিখে আসলো, উর্দু, হিন্দি শিখে আসলো। এখন বলে তোমাদের আলেমদের বলো বহস করতে হবে। তা আলেমরা তো বহস করতে পারেন না, তারা বোঝেন না। এরপরে তারা বলেন যে আমরা তো ইংরেজি জানি না, কিন্তু বহস করবো। তারপর না, আমরা উর্দু ফার্সিতে করবো। মুসলমানদের ভিতরে যখন কেউ বহসে ডাকে, বোঝো তো মুসলমানদের কাম বহস পেলে খুশি, আর বহসে সাড়া না দিলে মনে করে দুর্বলতা আছে। তেমন আলেমরা যত আদব করে যেভাবে বলেন, মুসলমানরা খুব হতাশ হয়ে যায়, তাহলে তো ওদের কথাই কি ঠিক হলো নাকি? এই পরিস্থিতিতে আল্লামা রহমতুল্লাহ কিরানবী এগিয়ে আসেন। কথা বুঝতে পেরেছি? এখানে তোমাদের রহমতুল্লাহ কিরানবীর প্রেক্ষাপটটা আলোচনা করব, তার আগে তোমাদের একটা বহসের কথা বলি। এটা কি জন্য বহসটা অনেক সময় কৌশলে হয়, তোমরা জানো কিনা? এই সময় বহস হবে না, কারো কেউ বহস করতে আলেমরা রাজি না, রহমতুল্লাহ কিরানবী রাজি হয়েছেন। এক বহস, এটা সর্বশেষ বহস না, অন্য একটা বহসের কথা বলছি। এক বহসে ওই খ্রিস্টান পাদ্রী, দর্শক তো মুসলমান বেশি, তখন তো ভারতে খ্রিস্টান বেশি না, আর খ্রিস্টান বলতে 2-4 জন পাদ্রী আসছেন, মৌলানা সাহেব আসছেন, দুইজনে কথা হবে। এখন পাদ্রী বলছেন কি আমি আগে বলবো না আপনি আগে বলবেন? হুজুর বলছে যে দেখেন আমরা তো মেহমানদের ইকরাম করি, আপনি শুরু করেন। তখন পাদ্রী বলছেন যে আপনাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার নাতি হুসাইন শহীদ হলো, তিনি কিছু করতে পারলেন না, ঠেকাতে পারলেন না। আপনারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর খুব প্রিয়, নাতি যখন শহীদ হলো তিনি কোথায় ছিলেন? হুজুর কোনো কথা বলছেন না, হুজুর চুপ করে আছেন। এরপরে এখন চুপ থাকা দেখে পাদ্রী মহোদয়ের খুব সাহস বেড়ে গেছে। উনি স্টেজের উপর পা দিয়ে ধাক্কা দিচ্ছেন আর বলছেন বলেন।
কোথায় ছিল আপনাদের নবী যখন তার নাতি শহীদ হয়ে গেল? মুসলমানরা তো একেবারে নীরব, আমাদের হুজুর কিছুই পারল না। তখন 3-4 বার করে বলছেন যে তিনি আল্লাহর কাছেই ছিলেন। আল্লাহর কাছে ছিলেন, আল্লাহকে বলতে পারলেন না যে আমার নাতিকে বাঁচাও? তিনি বলেছিলেন। তো বলেছিলেন তা কি হলো? বলে আল্লাহ কাঁদছিলেন। মোহাম্মদের কথা শুনে আল্লাহ কাঁদছিলেন। পাদ্রী খেপে গেছে, হ্যাঁ গড ক্রাই, ঈশ্বর কাঁদে, এটা হতে পারে? কি বাজে কথা বলেন আপনি? হ্যাঁ, আল্লাহ কাঁদছিলেন আর বলছিলেন যে মোহাম্মদ তোমার নাতির কথা কি বলবো, আমার আপন ছেলেকে শুনে ছেলে মেরে ফেললে কিছু করতে পারলাম না। এগুলো হলো মানে ঠগানোর কথা, বুঝেছেন? সাধারণ মানুষের উনি ঠকাতে যায়, উনি ঠকাই দিচ্ছে। এই পরিস্থিতিতে যখন আলেমরা আস্তে আস্তে বহসের দিকে এগিয়ে আসতে লাগলেন, সেই পরিস্থিতিতে আল্লামা রহমাতুল্লাহ কিরানবী উনি বহসের ডাকে সাড়া দিলেন, নিজে কিছু অধ্যয়ন করলেন। করার পরে সম্ভবত 1840-এ ওনাদের বহস হলো এপ্রিল মাসের দিকে। বহসে খ্রিস্টানদের সবচেয়ে বড় প্রচারক ছিলেন মিস্টার ফান্ডার, আর এর পক্ষে ছিলেন আমাদের রহমতুল্লাহ কিরানবী। তার সাথে ডাক্তার উজির খান নামে একজন ছিলেন ডাক্তার, ইংল্যান্ড থেকে মেডিসিনে পড়ে আসছেন এবং ওই ইংল্যান্ড থেকে অনেক বইপত্র নিয়ে আসছেন, যেগুলো ইংরেজি বইগুলো রহমতুল্লাহ কিরানবী পড়ছি, এটার উপরেই তিনি নির্ভর করছিলেন। যাই ওখানে কয়েকটা বিষয়ে বহসেরই হয়। বহস একটা হলো তাওরাত, ইনজিল, জবুর, বাইবেলের ভিতরে কোনো বিকৃতি আছে কি না, এটাকে নির্ভুল, এটা প্রথম। 2 নম্বর হলো বাইবেলের কিছু নস্খ হতে পারে কিনা, মানসুখ হতে পারে কিনা। 3 নম্বর যীশু খ্রিস্ট ঈশ্বর কিনা। 4 নম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। 4টি বিষয়। প্রথম বিষয়ের বহস যখন শুরু হলো, রহমতুল্লাহ কিরানবী অনেক বিকৃতি তুলে ধরলেন ধরে ধরে। এরপরে উনি শেষে ওই ফান্ডার স্বীকার করলেন, হ্যাঁ বাইবেলের ভিতরে অল্প কিছু ভুলভ্রান্তি বিকৃতি ঢুকেছে, তবে এর দ্বারা বাইবেলের মৌলিকত্ব নষ্ট হয়নি। তখন ওই বিচারকদেরকে প্রশ্ন করলেন কিরানবী, একটা ডকুমেন্ট, একটা জমির দলিলের ভিতরে 3-4 জায়গায় জালিয়াতি প্রমাণ হয়েছে, এখন ওই দলিলটা বিচারক গ্রহণ করবেন। তখন ওখানে মুসলমানদের বিচারক ছিলেন না, আমি এই দলিল গ্রহণ করে রাখবো না। আর খ্রিস্টানদের পক্ষে যারা ছিলেন তারা কোনো চুপ করতে কথা বললেন না। এতে ফান্ডার হেরে গেলেন। পরের দিনের বহসে উনি না এসে ইংল্যান্ডে পালিয়ে গেলেন। এখন লক্ষ্য করো, আমরা মনে করি ইউরোপের মানুষের উদার, এটা 1840 সালের দিকে হলো। সিপাহী বিদ্রোহ হলো কবে? 1852। মাশাআল্লাহ, এটা কিন্তু অল্প সময়। ওই সময় একদিকে সিপাহী বিদ্রোহ কিন্তু হয়েছিল কি জন্য জানো? এই ধর্মের চাপ দিয়ে হিন্দু মুসলমান সবার উপরেই তার একটা আক্রোশমূলক ধর্মীয় করছে, খ্রিস্টানিতে হবে। সিপাহী বিদ্রোহ তো মূলত ছিল তাদের এই ধর্মীয় বাড়াবাড়ির প্রতিবাদ। তোমরা জানো হিন্দুরাও এতে শরিক ছিলেন, মুসলমানরাও শরিক ছিলেন। ওদের আক্রোশটা ছিল রহমতুল্লাহ কিরানবীর উপরে প্রচন্ড। তারা ওই যুদ্ধের সময় ওনার মাথার দাম ঘোষণা করলো, 1 লাখ রুপি দেওয়া হবে তাকে জীবিত বা মৃত নিতে পারবে। এবং তার সব বই, ওই সময় অনেকগুলো বই লিখেছেন, সব বই বাজেয়াপ্ত করা হলো, কারোর কাছে বই পাওয়া গেলে তাকে শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু যুদ্ধের কারণে না, কিসের কারণে? ওরা চাইছিল ওনার স্তব্ধ করে। উনি কিন্তু আল্লাহ তা চাননি। তো উনি গোপনে চলে গেলেন এসে মক্কায়। ওই সময়ে মক্কায় যাওয়ার পরে মক্কা তো তখন উন্মুক্ত, সব মুসলমান যাইতো চলতো, কোন রকম থাকতেন। মক্কায় হারামে দর্শ হতো, ওই দর্শনে বসে বসে হাজির থাকতেন। তখন কিন্তু অসহায়, কি করবে, দেশ থেকে চলে গেছেন। ওখানে একদিন ওই যিনি শায়েখ দর্শ দিচ্ছেন তাকে ওই এক বিষয়টা বললেন, প্রশ্ন করলেন। প্রশ্ন শুনে শায়েখ বুঝতে পেরেছে একটু সাধারণ লোক না, ভিতরে কিছু আছে। তো উনি জিজ্ঞেস আপনি কে? বলে আমি ইন্ডিয়ান একজন মহাজির। না আপনি বলেন। ওরা বলেছে আমার নামে এই ব্যাপার। তো ওই শায়েখ খুব সম্মান করে ওনাকে বাড়িতে রেখেছেন, ওনার একটা ভাতার ব্যবস্থা করেছেন, মোটামুটি উনি একরামের সাথে ওখানে আছেন। এই সময়
এই সময় হলো কি তুরস্ক থেকে, তুরস্ক এখন তো মক্কা ও তুর্কি খেলাফতের আন্ডারে, তুরস্ক থেকে সুলতান, তুরস্কের যে খলিফা চিঠি লিখেছেন, তুরস্কের সুলতান চিঠি লিখেছেন যে আমাদের দেশে একজন খ্রিস্টান মিশনারি আসছেন, তিনি বলছেন যে ভারতের সব প্রচারকরা তার কাছে হেরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ভারতের সব মসজিদগুলো গির্জা হয়ে যাচ্ছে, কি ফান্ডান নিজে। এখন বিষয়টা সত্যি কিনা জানে, তখন তার মোবাইল ছিল না, তখন ইন্ডিয়াতে আমি খ্রিস্টান আমার কাছে সব আলেমরা হেরে গেছে, তারা খ্রিস্টান হয়ে গেছে, এই কথা প্রচার হচ্ছে। এখন তো মোবাইল নেই, স্যাটেলাইট নেই, কিভাবে জানা যাবে? উনি মক্কায় লোক পাঠিয়েছেন, যারা মক্কায় ইন্ডিয়ান হাজি আছে তাদের কাছে একটু জিজ্ঞেস করেন। এই চিঠি আসলে মক্কার যে শরীফ ছিলেন তিনি ওই শেখ রাহলানকে দিয়েছেন, উনি ওই চিঠি পেয়ে বলছেন মক্কায় যার সাথে বলছিল তিনি তো আমার কাছেই আছেন। তখন শরীফ বলেছে, সুলতানকে খবর পাঠিয়েছে যে ওই দিন যার সাথে বলছিল তিনি এখন মক্কায় আছে, আমরা কি ওনাকে পাঠাবো কিনা, তো জলদি আমার মানে ইস্তাম্বুলে পাঠিয়ে দেন। তো উনি যখন ইস্তাম্বুলে যে পৌঁছালেন তখন দেখা গেল উনি চলে গেছেন, ও ফান্ডার চলে গেছেন, আর ইংল্যান্ডে চলে গেছেন, আর নেই। এখন তখন সুলতানের একটা ইতমিনান শক্তি, তো যাকে দেখে ফান্ডার পলাই, তার ভিতরে কিছু আছে, বলেন যে হুজুর আপনাকে আমি দিচ্ছি, আপনি আপনার এই যে এলেম, যে এলেমের কারণে ফান্ডার পালিয়ে গেলেন, এই এলেমটা বই লিখে দেন। তখন উনি প্রায় কয়েক মাস ধরে এই বইটা লেখেন, এবং তুরস্কের খলিফা এই বইটা উনি আরবিতে লেখেন, এবং এই বইটা তুরস্কের খলিফা ওই সময় ইতালি ভাষা, ইংরেজি ভাষা, জার্মান ভাষা, বিভিন্ন ভাষায় তর্জমা করে প্রচার করে দেন। বুঝতে পেরেছ? এইটা হলো এই বইয়ের ইতিহাস। বুঝতে পেরেছ? আল্লামা রহমতুল্লাহ কিরানবী এরপরে মক্কায় ফিরে আসেন, আসার পরে আল্লাহর ইচ্ছা মানে খ্রিস্টান প্রচারক তো তাকে মেরেই ফেলতে চাইছিল, লক্ষ টাকা মাথার দাম দিয়েছে, আল্লাহর ইচ্ছা ওনার এটা তো কলমের জিহাদ চলে গেল, এটা তো একটা অক্ষর বই। এরপরে উনি মক্কায় আছেন, ওই সময় বাংলার তোমরা ইতিহাসে পড়বা ভারতীয়, কিন্তু উনি একটা বসিরহাটে, পশ্চিমবঙ্গের বসিরহাটে একজন মহিলা সাওলাতুন্নিসা জমিদার ছিলেন উনি। হ্যাঁ, উনি যে বাংলার বসিরহাটের মানুষ ছিলেন, জমিদার ছিলেন। উনি মক্কায় যে বললেন আমি একটা মাদ্রাসা করব, অক্ষ মাদ্রাসা। তাই কাকে কাকে শেষ মতো রহমতুল্লাহ কিরানবী দাওয়াত দিয়ে হলো। এটা হলো আরব দেশের প্রথম মাদ্রাসা, আরব দেশের প্রথম মাদ্রাসা। খেয়াল করে, এর আগে আরবদের মাদ্রাসা ছিল না। কি ছিল? আরবদের মসজিদ ভিত্তিক পড়া ছিল, কিন্তু ক্লাস বাই ক্লাস যে পড়া, এটা আরব দেশে ছিল। এটাও রহমতুল্লাহ কিরানবী প্রথম প্রতিষ্ঠা করে, এবং আরব দেশের যত বুদ্ধিজীবী মানে গত 2 প্রজন্ম আগে অধিকাংশ সলাতিয়া মাদ্রাসার ছাত্র। এর পরে বসে জিদ্দা আরেকটা মাদ্রাসা। এটা হলো এই জাহরুল হক লেখা মোটামুটি প্রেক্ষাপট, রহমতুল্লাহ কিরানবী কখন এই জাহরুল হক লেখলেন। এ ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন? এখন এই জাহরুল হকটা কিনতে পাওয়া যায় না ইসলাম ফাউন্ডেশন থেকে? ইজাহারুল হকের ব্যাপারে একটা মজা আছে। ইজাহারুল হক যখন যেখানে যে ভাষায় ছাপা হয়েছে সেই ভাষাতেই ওই বইটার পাওয়া যায় না। বলা হয় যে খ্রিস্টান প্রচারকটা কিনে নষ্ট করে ফেলেন, বইটাতে কোনোভাবে ছাপা না হয় সেই চেষ্টা করেন। এটা ওই সময় ছাপা হয়ে যখন ইংরেজি, জার্মান, বিভিন্ন অনুবাদ হলো, ওই সময়ে বিভিন্ন পত্রিকায় রিভিউ লেখা হয়েছিল যে এই বইটা যদি মুসলমানদের হাতে থাকে, মুসলমানদেরকে কেউ আর খ্রিস্টান হবে না, এবং খ্রিস্টানরাই তাদের ধর্ম ত্যাগ করবেন, যে মুসলমান হবে। এই জন্য এই বইটা প্রচারিত হোক, জনগণ সহজে পাক, এটা অনেকেই চান না। এখন কিভাবে কি করবো? কিতাবুল মুকাদ্দাস 21 নম্বর পৃষ্ঠা, এখানে বলা হয়েছে যে খ্রিস্টান গবেষকগণ একমত যে যিশুর তিরোধানের পরে 200 বছরের মধ্যে প্রচলিত ইঞ্জিলগুলির কোনো নামও কোথাও পাওয়া যায় না। শেষে এসে বলা হয়েছে এটি কোনো বিতর্কিত তথ্য নয়, বরং সকল খ্রিস্টান কর্তৃক স্বীকৃত সত্য। তাহলে বরং সকল খ্রিস্টান কর্তৃক স্বীকৃত সত্য, এটা আমরা কিভাবে প্রমাণ করবো? আবার এখানে বলা হয়েছে মানে 200 বছর পর্যন্ত কেউ এটা জানতো না। পরের ছতে যে বলা হয়েছে যে 300 বছর পরে এটা সংকলিত, মানে এই খ্রিস্ট ধর্মটা। হ্যাঁ, ইঞ্জিলটা। এটা এটা তোমরা এটা কি বুঝলাম যে ইঞ্জিলের ভিতরে যে বইগুলো আছে
এগুলোর নাম প্রথম খ্রিস্টীয় শতাব্দী, দ্বিতীয় খ্রিস্টীয় শতাব্দীর কোন গবেষকের কাছে পাওয়া যাচ্ছে না, নামই পাওয়া যাচ্ছে না। বই তো দূরের কথা, এগুলোর নাম অনেক চিঠি তারা লিখেছেন, বই লিখেছেন, বইয়ের ভিতর লেখেননি লোকের লেখা ইঞ্জিলে এটা আছে বা ইউহানের লেখা ইঞ্জিলে আছে, এরকম নেই। যখন থেকে নামটাম শোনা যাচ্ছে, তারপরেও 100 বছর পরে তৃতীয় খ্রিস্টীয় শতাব্দীতে এসে এটা সংকলন শুরু হলো। কথা বুঝতে পেরেছি? আর এই কথাটা কোনো বিতর্কিত বিষয় নয়। যারা বাইবেল নিয়ে গবেষণা করেন সব জায়গায় তুমি পাবা। মুসলমানদের লেখা দরকার নেই, উইকিপিডিয়া কি মুসলমানদের লিখেছে? উইকিপিডিয়ার দ্য ডেটিং অফ বাইবেল, অথরশিপ অফ বাইবেল, ম্যানুস্ক্রিপ্টস অফ বাইবেল, এরপরে এই জাতীয় যত বই আছে, যত আর্টিকেল আছে, সব আর্টিকেলে এগুলো লেখা আছে। প্রথম কখন এটা সংকলন শুরু হলো এবং এর প্রাচীনতম পাণ্ডুলিপি পাওয়া যায়। সর্বপ্রথম কে লুক লিখিত সুসমাচার বা যোহন লিখিত সুসমাচারের নাম উল্লেখ করলেন, এগুলো সব আছে। বুঝতে পেরেছো? এখানে মজার একটা তথ্য তোমাদের, খুবই মজার। তোমরা কিতাবুল মুকাদ্দাস বা বাইবেল যেটাই বলুক, এর দ্বিতীয় অংশটা হলো ইনজিল বলে তারা। হ্যাঁ, নতুন নিয়ম। কিন্তু নতুন নিয়ম না বলে তারা বলে ইনজিল শরীফ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। খণ্ড না বলে তারা লেখে সিপারা। হ্যাঁ হ্যাঁ, সিপারা মানে ছিল 30 পারা। এখন ওদের সব 30 নম্বর পারা। এখন ওরা ভুল বুঝতে পেরে কেটে খণ্ড লেখে। এখন মূলত এটা সবই এক ধরনের প্রতারণাই। কারণ ইনজিল বলতে ইংরেজিতে গ্রিক ভাষায় প্রথম 4টি বোঝানো হয়, পরেরগুলো কেউ ইনজিল বলে না। এগুলোকে তারা পত্র বলে, অ্যাপোস্টল বলে, লেটার বলে। নতুন নিয়মে প্রথম 4টে বইয়ের নাম কি? ইনজিল। আর পরেরগুলো লিখেছেন কারা? পরেরগুলোর বড় একটা অংশ লিখেছেন সাধু পল। এটা কনফার্ম তিনি লিখেছেন। সাধু পলের নামে 14টা চিঠি আছে, তার ভিতরে কয়েকটাতে ওনার নাম লেখা আছে আর কয়েকটাতে নেই। একটা চিঠি এতকাল তার বলা হতো, ইদানিং বলা হচ্ছে তার না, স্বীকার করছে। এর ভিতরেও আছে, সেটা হলো ইব্রানি। তারা স্বীকার করছে যে এটা এতদিন আমরা ভুল ছিল। বাকিগুলোকে তারা বলেন সাধু পল লিখেছে। সাধু পল মারা গেছেন কবে? 67-62 বা এই ধরনের দিকে। সাধু পলের লেখা প্রমাণ করে যে তিনি ইনজিল নামে কিচ্ছু জানতেন না। তার ভিতরে যে সমস্ত কথা আছে ইনজিলের সাথে কন্ট্রাডিক্টরি। মনে করো তিনি বলছেন যে ইহুদি, নন জুইশ মানুষদের ভিতরে ধর্ম প্রচার করতে হবে। এই জন্য তিনি এবং পিটার পুরাতন নিয়ম থেকে উদ্ধৃতি দিচ্ছে। বিভিন্ন দেখেছো তোমরা ইসের ভিতরে, একটা প্রেরিত পুস্তকের ভিতরে এবং রোমিও সহ সাধু পলের বিভিন্ন পুস্তকে তিনি অনেক যুক্তি দিচ্ছেন, উদ্ধৃতি দিচ্ছেন। পুরাতন নিয়মের বিভিন্ন বক্তব্য দিয়ে ডানিটা বামে টেনে বিভিন্ন ঘুরিয়ে ফিরে বলছেন যে যারা ইহুদি না তাদেরকেও আমাদের ধর্ম শিক্ষা দিতে হবে। মজা হলো তোমার কি বলে, মথির সুসমাচার, মার্কের সুসমাচার, লুকের সুসমাচার, যোহনের সুসমাচার, সব জায়গায় বলা হচ্ছে যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হওয়ার পরে বলছে সারা দুনিয়ায় সবার কাছে খ্রিস্ট ধর্ম প্রচার করে। ঠিক আছে না? আচ্ছা, এই কথাটা, এই ইনজিলটা যদি সাধু পলের জানা থাকতো তাহলে উনি যীশু খ্রিস্টের দলিল না দিয়ে উনি এত ঘুরে ডানি বাই করছেন কি জন্য? কথা বুঝতে পারেনি? ভালো কথা। লুক লিখিত মথির সমাচার লেখক মথি, এরপরে তোমার লুকের সুসমাচারের লেখক লুক, মার্ক তারা বলেন মার্ক যিনি শিষ্য ছিলেন, যোহন তো যোহন। এই মার্ক, যোহন এবং মথি সহ সবাই মিলে 50 খ্রিস্টাব্দের দিকে জেরুজালেমে একটা মহাসম্মেলন করে। প্রশ্ন ছিল অছিন্নতক খতনাবিহীন মানুষদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিয়ে যাবে কিনা। এখানে অনেক দলিল আদিল্লাহ দিচ্ছে। একজনও বলছে না যে আমাদেরকে যীশু খ্রিস্ট জীবিত হয়ে ওঠার পরে যে বলে গেলেন না সবাইকে দিতে হবে। একজন বলছে, কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ বলছে দিতে হবে, কেউ দেওয়া যাবে না, এটা নাজায়েজ। কিন্তু
যে তারা বলছে ইনজিলে লেখা আছে যীশু খ্রিস্ট কবরের থেকে উঠে একটা কথাই বলে গেছে। আচ্ছা মনে করো যে যীশু খ্রিস্ট কবরের থেকে উঠে একটা কথা বলে চলে গেলেন 33 খ্রিস্টাব্দে, আর 34 থেকে 50 পর্যন্ত ঝগড়া হচ্ছে ওদের দেব কিনা দেব, একদিনই ভুলে গেলেন সবাই। হ্যাঁ, কথাটা বুঝতে পারছো না? আচ্ছা গুড। এইবার এসো, যিশু সাধু পাল দাবি করছে সবকিছু খাওয়া যায়, হারাম বলে কোনো জিনিস নেই, যা কিছু পেটে গেলে ভালো হয়ে যাবে, নিয়ত ভালো থাকলে হয়ে যাবে। এর পক্ষে উনি অনেক যুক্তি দিচ্ছে, কথা বলেছে। যীশু খ্রিস্ট বলেছেন যে মুখ দিয়ে যা যায় তা মানুষকে নাপাক করে না, মুখ দিয়ে যেটা বেরোয় তাই মানুষকে নাপাক করে। এটা তো পলের একটা বড় দলিল হওয়া দরকার ছিল। স্বয়ং প্রভু যিশু বলেছেন যে মুখ দিয়ে কাজেই তোমার, যে উনি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দলিল দিয়েছেন, কিন্তু যিশুর এই বক্তব্যটাকে উনি দলিল দিয়েছেন, তার মানে এটা উনি জানতেন না। কথা বলেছেন, উনি চিরকুমার থাকার বলেছেন, অনেক লিখেছেন যে বিয়ে না করা বলো, বিয়ে না করলে উত্তম, বিয়ে না করে আমি ঈশ্বর পেয়েছি, বিয়ে আমি মনে ঠিক পেয়েছি, সবাই আমার মতো হওয়া, অনেক বলেছেন, ঠিক না? যিশু চিরকুমার ছিলেন এটা তার জানা ছিল, অর্থাৎ যিশু জীবনেও তিনি জানতেন। তা জানলে তো বলতেন যে প্রভু যিশুর মতো হও, উনি আমার মতো বলতেন নাকি? উনি সব তো যিশুর নামেই করছেন। যিশুর বক্তব্য আছে ঈশ্বরের জন্য খোঁজা হও, যে পারে সেই হয়, তারপরে না বিয়ে না করে থাকবে, আছে না? এই কথা যদি জানা থাকতো তাহলে এত এত ঘোরানো পেছনে এরকম করা লাগতো নাকি? কথা বুঝতে পারছো না? তার মানে এই ইনজিলগুলো সম্পর্কে সাধু পলের কোনো ধারণা ছিল। এইবার আসো যাকব বা ইয়াকুব বা জেমস চিঠি লেখছে, জেমস লিখেছেন পলের বিরুদ্ধে, যাকবের একটা চিঠি আছে। পল বলছেন যে বিশ্বাসী সব, শরীয়ত পালন করা লাগবে না, আর যাকব বলছেন না শরীয়ত পালন করতে হবে, বিশ্বাসী কিছু হবে না। অনেক কিছু লিখেছেন, কিন্তু এই যে ইনজিলের ভিতর বলছে আমি এসেছি তাওরাত ইনজিলের পূর্ণতা দিয়ে, ভেবো না যে আমি নবীদের কিতাব তো শরীয়ত পঙ্খানো পালন করতে হবে, তা না হলে তোমরা পরিশীদের চেয়েও বেশি পালন করতে হবে। যাকব কিন্তু একবারে এইগুলো কথা বলছেন। তার মানে এই ইনজিলগুলো যাকব কোনো নামও শুনি, কথা বুঝতে পারছো না? এই জন্য ক্রিটিক্যাল স্টাডি বলে। ক্রিটিক্যাল স্টাডি আরেকটা আছে, এটা হলো পল পুরাতন নিয়ম থেকে অনেক উদ্ধৃতি করেছে, ডানেরটা বামে নিয়ে গেছে, অনেক উদ্ধৃতিকে উনি বিকৃত করে ফেলেছেন। মূল পুরাতন নিয়মে যা আছে উনি তার সাথে অনেক কথা ঢুকিয়ে নিজেদের গ্রহণ করেছেন, কিন্তু যীশু খ্রিস্টের বচন থেকে, যীশু খ্রিস্টের বক্তব্য থেকে, সেইন্স থেকে একটা উদ্ধৃতি, অথচ ওই পয়েন্টে যীশু খ্রিস্টের বক্তব্য ইনজিলে রয়েছে। তার মানে তিনি কিচ্ছু জানেন। এমনকি যীশু খ্রিস্টের কোনো মিরাকেলের কথাও, তার অলৌকিক জন্ম, তার মৃতকে জীবিত করা, এগুলো কিচ্ছু তিনি উল্লেখ করেন। তিনি একটাই উল্লেখ করেছেন, তিনি আমাদের জীবন দিয়েছেন, মরার পর জীবিত হয়েছেন, ব্যাস এই পয়েন্টটা সবসময় উল্লেখ করেছেন। কথা বুঝতে পেরেছেন? এটা গেল। এরপরে তোমরা নাম জানো না, ক্লিমেন্ট অফ রোম। হ্যাঁ হ্যাঁ, উনি 102-3 খ্রিস্টাব্দের দিকে মারা যান। উনি খ্রিস্ট ধর্মের দ্বিতীয় মহান প্রান্তিক, উনি অনেক চিঠি আছে খ্রিস্ট ধর্ম প্রতি। ক্লিমেন্ট কয়েকজন আছে, তার ভিতরে রোমের ক্লিমেন্ট, যিনি রোমের 3য়-4র্থ বিশপ ছিলেন, উনি একজন পরে আরো আছে। যাই হোক, রোমের ক্লিমেন্ট হলেন 200 হতে পারে, আমার মনে নেই। রোমের ক্লেমেন্ট অনেক চিঠি আছে, যার কিছু চিঠি এই নতুন নিয়মের ভিতরে অন্তর্ভুক্ত আছে, অনেক প্রাচীন পাণ্ডুলিপিতে। পলের চিঠির পাশাপাশি ক্লেমেন্টের চিঠি এর ভিতরে অন্তর্ভুক্ত আছে অনেক পাণ্ডুলিপিতে। প্রাচীন যুগে অনেকেই ওগুলো বাইবেলের অন্তর্ভুক্ত মনে করত। উনি ওনার ধর্ম প্রমাণের জন্য পুরাতন নিয়ম থেকে শত শত উদাহরণ দিয়েছেন, কিন্তু নতুন নিয়মের একটা কোটেশন। তার মানে উনি নতুন নিয়মগুলিকে জানতেন, ওনার সময় নতুন নিয়ম ছিল। এই সব মিলিয়ে কথা হলো, খ্রিস্টান গবেষকরা এটা কেউ না জেনে গার জোরে দাবি করলে ভিন্ন কথা, কিন্তু গবেষকরা সবাই স্বীকার করে। যে কোনো গবেষক, তুমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখো, তুমি এনকাটা এনসাইক্লোপিডিয়া দেখো, এরপর উইকিপিডিয়া, বিশ্বের সবচেয়ে মশহুর এবং ফ্রি এনসাইক্লোপিডিয়া পড়ো, প্রত্যেকটা এখানে অথরশিপ অফ দ্য বাইবেল অথবা ডেটিং অফ দ্য বাইবেল, এরপরে ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য বাইবেল, এই ধরনের অনেক আর্টিকেল আছে।
এবং প্রত্যেকটা বইয়ের ব্যাপারে আর্টিকেল আছে। তারা স্বীকার করছেন যে এই ডেভেলপমেন্ট অফ খ্রিস্টিয়ান ক্যানন, ডেভেলপ বাইবেল, কিভাবে এটা পরস্পর সংকলন হলো, এগুলোতে তোমরা দেখবে মোটামুটি সবাই একমত। এগুলো লেখাই হয়েছে তাদের সর্বোচ্চ দাবি প্রথম খ্রিস্ট শতকের পরে, কিন্তু প্রাচীনতম পাণ্ডুলিপি পাওয়া যায় আরো 100 বছরের পরে। এটা সংকলন শুরু হয়েছে 3য় খ্রিস্টীয় শতাব্দী, এরপরে বিবর্তন হয়েছে। আর সবচেয়ে বড় হলো এই 3য় শতাব্দীর কোনো পাণ্ডুলিপি পাওয়া যায় না, বুঝতে পেরেছো? অনেক পরে এসে কিছু পাণ্ডুলিপি পাওয়া যায়, ভাঙাচোরা টুকরো কিছু পাওয়া যায়। আর যে পরের পাণ্ডুলিপিগুলো আছে একটার সাথে আরেকটা অগণিত বই। আমরা আগে যে আলোচনা করলাম ওই বিষয়ে তোমাদের নতুন কোনো প্রশ্ন নেই। আমরা এবার নতুন একটা প্রসঙ্গ আলোচনা করে এরপরে ঝাড়ুলকে যাব। সেটা হলো এই ঝাড়ুলক পড়ার আগে তোমরা তুলনামূলক ধর্ম, খ্রিস্ট ধর্ম, বাইবেল ইত্যাদি বিষয়ে ছোট একটা বই পড়েছো। বইটা হলো কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ইসাই ধর্ম। যেহেতু এই বইটার পরে আমরা এই ঝাড়ুলকটা পড়তে যাচ্ছি, এই বইটা প্রসঙ্গেও আমরা একটু রিভিউ করে, ইনভেস্টিগেশন করে, পর্যালোচনা করে এরপর আমরা এই ঝাড়ুলকে যেতে যাচ্ছি। এই বইয়ের বিষয়বস্তু নিয়ে তোমরা যা পড়েছো, বুঝেছো, তোমাদের কোনো প্রশ্ন আছে কি? এখানে কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ইসাই ধর্ম 35 নম্বর পৃষ্ঠা 3য় পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে যিশু বলেন যে আমাকে দেখিয়াছে যে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করে বলিতেছো পিতাকে আমাদের দেখাও? আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। এখানে আমার কথাটা হলো, তিনি পরে এসে বলছেন যে আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। এই কথাটার আমরা দেখতে পাই 2য় বিবরণ, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের 18 পদে 18 কোন বই? ওল্ড টেস্টামেন্ট 2য় বিবরণ 18 অধ্যায় 18 পদ। 2য় বিবরণ 18 অধ্যায় 18 পদ। 18 হ্যাঁ বলো। সেখানে আছে, আর আমি যা বলতে তাকে হুকুম দেব সে তাই তাদের বলবে। এখানে আমার প্রশ্নটা হলো যে এখানে যে কথাটা বলা হয়েছে, আমরা এই কথাটা দাবি করি যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু খ্রিস্টান যারা আছেন তারা বলেন যে না, এটা আমাদের ঈসা আল মসীহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। সেই কথাটার তারা উদ্ধৃতি দিয়ে ওই যোহনের 14 অধ্যায় 9-10 পদের কথা উল্লেখ করেন। অথচ আমরা এই কথাটা শাহেদ হিসেবে কোরআন আয়াত উল্লেখ করি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পদটার কি ব্যাখ্যা করতে পারি? যে 18 পদ তারা দাবি করে যে এটা ঈসা মসীহ সম্পর্কে বলা হয়েছে এবং সেটার শাহেদ হিসেবে, সাক্ষ্য হিসেবে তারা যোহনের 14 অধ্যায় 9-10 পদ উল্লেখ করে। আর আমরা আবার এই কথাটাই আমাদের বুঝতে পারছি। বিষয় হলো, প্রথম কথা হলো তোমরা বুঝেছো কিনা প্রশ্ন, সেটা হলো পুরাতন নিয়মে 2য় বিবরণে মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি তোমাদের জন্য তোমাদের ভাইদের ভিতর থেকে একজন নবী পাঠাবেন, যে নবী আমার মতো হবে। আল্লাহ তার মুখে আমার কালাম দেবেন, তিনি নিজের থেকে কিছু বলবেন না, আল্লাহ তা যা তাকে শেখাবেন সেই কথাটাই বলবেন। আমরা মুসলমানরা দাবি করছি এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, খ্রিস্টানরা দাবি করছেন এটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। প্রথম যে কথা দিয়ে তারা এটা দাবি করে, প্রথম কথা হলো ঈসা আলাইহিস সালাম তো নিজেই ঈশ্বর তাদের মধ্যে, ঠিক না? নবী মানে কি? ঈশ্বরের নবী, মানে উনি নিজে ঈশ্বর এবং নিজে ঈশ্বরের নবী, এটা আমরা দাবি করছেন নাকি? হ্যাঁ। দ্বিতীয় কথা হলো আল্লাহ বলছেন আমি তার কাছে আমার বাণী দেব, আর এই যোহনের এখানে বলা হচ্ছে তিনি আমার ভিতরে থাকেন। তাহলে এই কথা আর ওই কথা মিল কোথায়? এই কথা বলা হচ্ছে আমি তার ভিতরে থাকবো, এটা বলেনি। এখানে কি বলছে? যে আমি তার মুখে আমার কালাম দেব। আর এখানে বলা আছে সম্পূর্ণ বিপরীত, তিনি আমার ভিতরে থাকে, আমার সাথে কথা বলেন, কালাম দেননি, নিজেই ভিতরে আসছেন, তাই না? তাহলে তো এইটার সাথে ওইটার মিল নেই, এটা একটা ভিন্ন কথা তিনি বলছেন আর ওখানে ভিন্ন কথা বলা হচ্ছে। তৃতীয় হলো এই যোহনের যে যোহন তুই বলছে শুরুতে একটা কথা আছে, যেটা যোহনের শুরুতেই বোধহয় যারা খ্রিস্টানরা বা ইহুদিরা লোক পাঠালো, তাকে প্রশ্ন করলো
যে আপনি কি আপনি কি সেই নবী? হ্যাঁ হ্যাঁ আপনি কি মাসি? বললেন, না আমি মাসি নই। আপনি কি এলিও? আমি এলিও নই, ইলিয়াস নই। আপনি কি সেই নবী? আমি সেই নবী নই। তাহলে কি বোঝা গেল? মাসি যে হবে নবী সেই হবে না, একাধিক হবে বোঝা গেল। কথা বুঝতে পারোনি? ইহুদি ট্র্যাডিশন অনুযায়ী তারা একজন মাসি, একজন এলিও এবং একজন নবীর অপেক্ষা করছে। আখেরি নবী, আখেরি মাসি এবং এলিও। এলিওটা হলো ভিন্ন একটা মজার জিনিস। সেটা হলো ইলিয়াস। বাইবেলের পুরাতন নিয়ম আছে ইলিয়াসকে আগুনের রথে করে একসঙ্গে নিয়ে যাওয়া হয়। আর পরবর্তী বই সমস্ত মিখাই বা এরকম বই আছে যে কিয়ামতের আগে উনি আবার নেমে আসবে। কথা বুঝতে পেরেছো? এই জন্য ইহুদিগণ তিনজনের অপেক্ষা করত। একজনের মাসি, মসি আমাদের এসে রাষ্ট্র উদ্ধার করে দেবে। আরেকজন মসির আগে কে আসবে? এলিও। আরেকজন শেষ নবী আসবে। তাহলে একই ব্যক্তি তিনজন হয় কি করে? হ্যাঁ, তারা তো তিনজনের অপেক্ষা করত, এটা খুব ক্লিয়ার। কাজেই তিনি ওই আমি সেই নবী কখনোই দাবি করেননি যীশু খ্রিস্ট। তিনি দাবি করেন তিনি মাসি, বুঝেছো? আর ইহুদিরা নবী হিসেবে অন্য আরেকজন আশা করতো। তো কখনো তারা মনে করেছে এই বোধহয় সেই নবী, কেউ বলেছে এইটা মাসি। দুজন এক হবে তারা কখনো মনে করতো না। আর খ্রিস্টানও আর এক পদে গিয়েছেন, তিনি ঈশ্বর, তিনি মাসি, তিনিই নবী। আর দুই বাদ থাকলো না, নিজে ঈশ্বর, নিজে ঈশ্বরের নবী হয় কি করে? কথা বুঝতে পারো না? তো এই জন্য তারা যেটা দাবি করেন এটা ইনজিলের বা তাওরাতের টেক্সটের সাথে মেলে না। দাবি করতে তো বাধা নেই। জি, আর কোনো প্রশ্ন তোমাদের? এই বইয়ে কিতাবুল মুকাদ্দাসে আমরা যে বিষয়টা পর্যালোচনা করছি খুব সংক্ষেপে, সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। সেটা হলো যে বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। তার ভিতরে একটা হলো তারা বলছেন যে আমরা ঈসাই মুসলমান, তারা নিজের মুসলমান দাবি করছেন। 2 নম্বর, তারা দাবি করছেন আমরা কোরআন মানি। তৃতীয়ত, তারা দাবি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। বুঝতে পেরেছো? এরপরে তারা 3টে দাবি করছেন যে ইনজিল শরীফ যেটা আমরা দিচ্ছি এটা অরিজিনাল তাওরাত ইনজিল, এবং এর ভিতরে খ্রিস্ট ধর্ম আছে, এবং খ্রিস্ট ধর্ম বাংলাদেশের মানুষদের জন্য নাজাতের পথ। আমরা কয়েকটা পর্যায়ে এটা আলোচনা করছি। একটা হলো যে এই যে কিতাবটা তারা প্রচার করছেন এটা তাওরাত বা ইনজিল না। তাওরাত ইনজিল নামে এটা প্রচার করা হলো, এটার আভ্যন্তরীণ টেক্সচুয়াল ক্রিটিসিজম প্রমাণ করে যে এর ভিতরে অগণিত ভুল রয়েছে, অগণিত ভুল রয়েছে, কন্ট্রাডিকশন রয়েছে। দ্বিতীয়ত, এর ভিতরে খ্রিস্ট ধর্মটা নেই। ইনজিল নামের যে বই, এর ভিতরে খ্রিস্ট ধর্ম নেই, খ্রিস্ট ধর্মের কিছুই নেই। প্রথমত, ইনজিলের ভিতরে যীশু খ্রিস্টের অবতারত্ব, তিনি যে ঈশ্বর, এটা কোথাও নেই। তিনি তার ইবাদত করতে বলেছেন, নেই। তৃতীয় হলো যে তৃত্ববাদ যেটা, এটা পুরো নতুন নিয়মের কোথাও নেই। গুনাহ মাফ করবেন যীশু খ্রিস্ট, বিশ্বাস করলে সব পাপের মুক্তি হয়ে যাবে, এটা আসলে যিশুর কথাই নেই। পল বলেছেন বিভিন্ন জায়গায়। তার মানে যীশু খ্রিস্টের বক্তব্যে যেটুকু এর ভিতরে আছে, খ্রিস্ট ধর্মটা নেই, অর্থাৎ খ্রিস্ট ধর্ম যেটা এখন প্রচার করা হচ্ছে। তৃতীয়, এটার ভিতরে আছে যে খ্রিস্ট ধর্মটা সব মানুষের জন্য না, এটা বনি ইসরায়েলদের জন্য। বনি ইসরায়েল ছাড়া কেউ এটার দ্বারা মুক্তি পাবে না। এমনকি সাধুফল বলেছেন যে খাতনা নেবে তার খ্রিস্ট ধর্ম দ্বারা কোনো উপকার হবে না। এই হলো মূল যেটা আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো নিয়ে তোমরা পড়েছো, আর কোনো প্রশ্ন আছে কিনা? কত পৃষ্ঠা? এটা হলো 13 পৃষ্ঠায়। 13 পৃষ্ঠায় হচ্ছে আল্লাহ তাআলার নেমে আসার কথা বলা হয়েছে। তো আমরা হাদিস শরীফের মধ্যে তো আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে যে রাতের বেলা নেমে আসে, প্রথম আসমানে নেমে আসে, এই দুইটাকে এক হয় কিনা? না, আল্লাহ তাআলা নেমে আসার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা দুনিয়া এসে মল্লযুদ্ধ কুস্তি করেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়ায় নেমে এসে ঘর বাড়ি দেখতে আসছেন। কি বানাইলো দেখতে আসছেন দুনিয়ায় নেমে এসে। আল্লাহ দুনিয়ায় নেমে এসে মানুষের মল্লযুদ্ধ করেছে।
এইসব কথাগুলো যেভাবে বাইবেলে আছে এগুলো খুব স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা সম্পর্কে অশোভন কথা, যে আল্লাহ দেখার জন্য দুনিয়ায় নেমে আসা লাগে কিনা। আর ইসলামে যেটা হাদিসে আসছে, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, দোয়া কবুল করেন। আল্লাহ দুনিয়ায় নেমে আসেন, তারা বান্দাদেরকে নৈকট্য প্রদান করেন। কথা বুঝতে পেরেছি না? স্যার, আমরা একটু আগে আলোচনার দিক থেকে বুঝতে পারলাম যে আসলে ইনজিল বলে কোনো কিতাব পৃথিবীতে নেই। তো এখন আল্লাহ পাক যারা খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলে ঘোষণা করেছেন কোরআনে, এবং তাদেরকে বিয়ে করার ব্যাপারে বৈধতা দিয়েছেন। বাস্তবে তো আহলে কিতাব বলতে কিছুই থাকে না যদি ইনজিল না থাকে। তো এই বিষয়টা কিরকম? প্রশ্নটা হলো যে ইনজিল না থাকলে আহলে কিতাব থাকে না, আর এখন তো কোনো ইনজিল নেই। দুটোই ভুল কথা বলেছে। প্রথম কথা হলো যে ইনজিল নেই, আমরা এটা বলিনি। আমরা বলেছি ইনজিল নামে যে বইটা আছে এর ভিতরে সহি, জাল, মিথ্যা, ভালো, সঠিক, বেঠিক সব জায়গা খিচুড়ি হয়ে গেছে। এটা এক সময় কিছু কথা ছিল, এরপরে কিছু লেখা হয়েছে, এর সাথে সংযোজন করা হয়েছে, এর সাথে কিছু মিশানো হয়েছে, ব্যাখ্যা ঢুকেছে, আর এটা প্রমাণিত। এটা একেবারে নিশ্চিতভাবেই প্রমাণিত। তুমি যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভাষণটা ধরো আর কিং জেমস ভাষণ ধরো, দেখো অনেক জিনিস ফেলে দেওয়া হয়েছে, তার মানে ঢোকানো ছিল। আমরা এইটা বলছি যে ইনজিল কিতাব আল্লাহ দিছিলেন, এটা তার ঈসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে কম বেশি ছিল, এটা সংরক্ষিত হয়নি। এটার ভিতরে মিথ্যা, জালিয়াতি, কিছু জিনিস ভুলে গেছে, কিছু জিনিস সংযোগ করেছে। এখন যেটা আছে, আমরা যেমন জাল, মিথ্যা, হাদিস যেমন বিশেষ চিহ্ন আমরা বলি যে মিথ্যা কথা, তার মানে সত্যি কথার ভিতর নেই, আছে। এটা হলো জাল হাদিস নির্ভর একটা ওয়াজের বইয়ের মতো বই পরিণত হয়েছে, নামটা ইনজিল রয়ে গেছে, এর ভিতরে ইনজিলের কৃতত্ব গেছে। দুই নম্বর কথা হলো ইনজিল কিতাব না থাকলে আহলে কিতাব হয় না, সেটা না। তারা কিছু কিতাব ইনজিল ছাড়াও এর ভিতরে অনেকগুলো কিতাব আছে, আছে না? এগুলো কিতাবেরও কিছু কিছু তাদের ভিতর রয়ে গেছে, তার সাথে কিছু ঢুকে গিয়েছে, পরবর্তীতে ঢুকেছে। আর আহলে কিতাব বলতে কিতাব সহি হতে হবে এটা জরুরি না, তারা কিতাব মানার দাবি করে, এবং যারা মানার দাবি করে আল্লাহ তাদের মুশরিকও বলেছেন, আল্লাহ তাদের কাফের বলেছেন শিরকের কারণে। তারা একটা কিতাব মানার কারণে একেবারে কিতাববিহীন যারা, তাদের চেয়ে তাদের কার্য, আখলাক কিছুটা হলো পরিশীলিত, বুঝতে পেরেছি? এই জন্য কিতাব আছে, বিকৃত অবস্থায় আছে, নেই তা না। স্যার, আর প্রশ্ন হলো যে কোন এক দর্শে, মানে এখানে বা অন্য কোথাও, মনে করছে না ভালো করে, শুনছি যে যে নবী যখন মৃত্যুবরণ করেছেন সেই সাথে কিতাবগুলো উঠে গেছে। এটা কতদূর সত্য বা এ ব্যাপারে জানতে চাচ্ছি। না, এটা সত্য কথা না। যে নবী মরে গেছেন তার কিতাব উঠে গেছে, এটা তো সত্য না, এটা কোনো সত্য কথা না। নবীর মৃত্যুর পরে কিতাব উঠে যায় না, তাহলে পরে নবীর পরে আরেক নবী আসা পর্যন্ত এটা চলবে কি দিয়ে? কথা বুঝতে পেরেছি? আর সব কিতাবের সব মানসুখ হয় না। সব কিতাব আল্লাহ দেন, আল্লাহর বিধান, পরের নবী এসে হয়তো কিছু রেকটিফাই করেন, কিছু করেন। আর মূলত কিতাবগুলো সময়ের আবর্তনে বিকৃত হয়ে গিয়েছে, এবং এটাও সব গবেষকই স্বীকার করেন। স্যার, একটা বিষয় হচ্ছে যে ইউহাররিফুনাল কালিমা মিন বাদি মাওয়াদিহি। এখন মূল কিতাব যদি না থাকে তাহলে তারা মানে কিছু অংশ বিকৃত করবে আর কিছু অংশ থাকবে, এটা কেমন? মূল কিতাব তো আছেই, আছে, তারা বিকৃত করেছে, বিকৃত করে মূল এই বিকৃতটাই আছে। কথা বুঝতে পারেন? ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, যখন তার বাক্যটাকে তার স্থান থেকে পরিবর্তন করে দিল, দিয়ে ওই পরিবর্তিত বাক্যটা কিতাবের মধ্যে ঢুকে গেল, তাহলে ওটা বিকৃত হয়ে গেল। এখন ওইটা সহ বাকি আরো কিছু থাকলো, এরপরে বাকি আবার বিকৃত হলো। যুগের আবর্তনে ক্রমান্বয়ে তোমরা এই ধারণাকে আমরা পড়বো যে এই বিকৃতির ধারা একেবারে বর্তমান পর্যন্ত আছে। এই বর্তমান এই কিতাবুল মুকাদ্দাস, এটা বিবিএস বাংলাদেশ ব্যবসায়ী, এইটারে দুই সংস্করণ করে দেখবা, অনেক পার্থক্য। এটার সাথে কেরির বাইবেল তুলনা করবা, অনেক পার্থক্য, মৌলিক পার্থক্য। বুঝতে পেরেছো? কাজেই এই বিকৃতি আর তাহারিফের ধারা সেই শুরু থেকে এখনো আছে, বুঝতে পেরেছো? এই জন্য মূল বাক্য ছিল, বিকৃত হলো, বিকৃত হওয়ার পরে বিকৃতি সহ বাক্যটা থাকলো। এটা হলো একটা। আর একটা হলো তারা কিছু জিনিস বানিয়েছেন, নিজেরা বানিয়ে বলেছেন
ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, এরকম কিতাব এর ভিতরে আছে যেগুলোকে তারা নিজে বানিয়ে লিখে লিখে আল্লাহর নামে চালিয়েছেন, আল্লাহর কিতাব হিসেবে চালিয়েছেন। স্যার মূল ইঞ্জিলের অস্তিত্ব তো আসলেই নাই, ওখানে লেখা মসজিদ সুসমাচার, মার্কেট সুসমাচার, তাহলে ইঞ্জিলটা কোথায়? সুসমাচারটা ইঞ্জিল বলা হয়, এটা হলো মূল ইঞ্জিলের কিছু কিছু অংশ এর ভিতরে রয়ে গেছে। আমরা ইতিহাসে পড়ছি যে ওদের বিভিন্ন যুদ্ধ বিগ্রহের কারণে বাইতুল মুকাদ্দাস আগুনে পুড়ে ফেলছে এবং কিতাব হারায় গেছে। এটা ইঞ্জিল না, ইঞ্জিল লেখা হয়েছে যুদ্ধ বিগ্রহের পরে, কাজে ইঞ্জিল এটার কারণে না। ইঞ্জিল সর্বশেষ বাইতুল মুকাদ্দাস, এটাও তোমরা ভুল বোঝো। বাইতুল মুকাদ্দাস মানে কি বলো? এই খ্রিস্টানরা এটা তাহরিফ করেছে, তোমরা ওটা নিয়েছো। বাইতুল মাকদিস আল কুদস মানে হলো জেরুজালেম শহর, বুঝেছো? আর মসজিদটার নাম কি? মসজিদ আকসা, এটার নাম হলো মসজিদে আকসা। কিন্তু বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস মানে কিন্তু মসজিদ না, শহর। কুদস শহরটাকে বলা হয় বাইতুল মাকদিস বা আল কুদস। আল কুদস সহ জেরুজালেম সহ পুরো মসজিদ ধ্বংস হলো সর্বশেষ 72 খ্রিস্টাব্দের দিকে। আর এরপরেই খ্রিস্টান ধর্ম মূলত আসলো। কথা বুঝেছো? এটা হলো তারা বললো যে কিয়ামত এসে গেছে, আর 2-4 দিনের ভিতর এই সমস্যা আর বেরিয়ে ভাঙা শুরু হচ্ছে না, এসে যাবে, কাজে তোমরা তাড়াতাড়ি সব খ্রিস্টান হও। তখন খ্রিস্টান ধর্ম প্রচার হলো এবং খ্রিস্টান ধর্মের সকল ধর্মগ্রন্থ এর পরেই লেখা, এর আগে কোনো গ্রন্থই লেখা না। ইঞ্জিল থাকলো না তো তাহলে? না, থাকলো না থাকলো, লেখা হয়েছে পরে, মানে 72 খ্রিস্টাব্দের পরে এসে সব লেখাও স্বীকার করেন। এবং ইনজিলটা কি নাজিল হয়েছে ওই মানে মৌখিক ভাবেই, ওহির মাধ্যমেই? আল্লাহ কিভাবে দিয়েছেন ওহি তো বটেই, হ্যাঁ, কিন্তু মুসা আলাইহিস সালামের মতো ওরকম কোন ইয়ে হিসাবে না, মুসা ওহি ফলক টলক এসব হিসাবে না, ফলক টলকের কথা পাওয়া যায় না। আল্লাহ ঈসা নবীকে দিয়েছেন, তার জেহেনে দিতে পারেন, তার ফেরেশতার মাধ্যমে দিতে পারেন। ওয়া আতাইনাহুল ইনজিল, তাকে ইনজিল দিয়েছিলাম, তার জেহেনে দিয়েছেন, তিনি নিজের ভাষায় বলতে পারেন যে কোনো ভাবে। কিন্তু সেটা তাৎক্ষণিকভাবে লিখিত আকারে ছিল না। তাৎক্ষণিকভাবে ইনজিল কেউই লেখেনি, এবং মজা হলো ইনজিল লেখা তারা নাজেজ মনে করত। কি কারণে? কিয়ামত এসে যাবে, আর লেখার দরকার কি? এই জন্য তারা লেখেনি। না লেখার পরে আস্তে আস্তে পরে যখন লেখা শুরু করেছে, এগুলো সব বিকৃত হয়ে গেছে। আর কোনো জরুরি প্রশ্ন না থাকলে আপনার এখানে আমরা দেখতে পাই 20 নম্বর প্রশ্ন, যেখানে আছে যে পক্ষান্তরে তাওরাত ইনজিল কখনো সাধারণ মানুষের পাঠ্য বই ছিল না এবং সেটা লেখাও ছিল না। প্রথম কথা আসছে যে এটা মানুষ লিখতো না, যখন লিখতো না তাহলে তো সেটা সংরক্ষিত ছিল না, তখন তো এটা ঈসা মসিহ যদি জেনে থাকে আর সেটা তার কাছেই ছিল, কেউ লেখেনি, তাহলে তো আর ওইটা মানে কিতাব আকারে বিদ্যমান থাকলো না। উনি বলেছেন ওনার সেইন্স গুলো ছিল, সেইন্স গুলো তার সাথীরা সংরক্ষণ করেনি। অনেক পরে এসে প্রথম একটা ইনজিল তৈরি হয়, যাতে বলা হয় কিউ, মানে লগিয়া বোধহয় বলে, শুধু সেইন্স অফ জিসাস। এটা হলো মূলত ইনজিলের সূত্র ছিল, বুঝতে পেরেছো? ওনাকে আল্লাহ যে ইনজিল দিছিলেন এটা উনি প্রকাশ করেছেন। এখানে আরেকটা বিষয় আছে, এটা একটা বই আছে আমার কাছে, উনি বলেছেন ইনজিল মানে কি? সুসংবাদ। এটা তো একটা গ্রন্থ, এটার নাম সুসংবাদ দিলেন কেন আল্লাহ? কারণ এটা স্পেশাল একটাই সুসংবাদ আছে, পরবর্তী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ। এটাই স্পেশালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সুসংবাদটা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বুঝতে পেরেছো? তার কথাগুলো মূলত ইনজিল, তিনি যে কথাগুলো শিক্ষা দিয়েছেন, আল্লাহ থেকে দিয়েছেন, তিনি মুখ দিয়ে বলেছেন, এগুলো আর শিষ্যরা লেখেনি, তারা লেখেননি। এটা বলতে গেলে তো লম্বা সময় লাগবে, তোমাদের একটু বলি। তোমরা যদি এটা ইনজিল পড়ো, শুধু 4টে ইনজিল পড়ো, একটা অদ্ভুত জিনিস দেখবে। ঈসা আলাইহিস সালাম তিনি ধর্ম প্রচার করেছেন কতদিন তোমরা জানো? সিনপটিক অর্থাৎ মথি, মার্ক এবং লুক, এদের মতে 1 বছর, আর যোহনের মতে 3 বছর, যেটাই করে থাকে। ডেসক্রিপশনটা হলো তিনি এসে হাজার হাজার কেরামত দেখাচ্ছেন, অলৌকিক কাজ, মানুষ দলে দলে তার পিছনে আসছে, মসিহ এসে গেছে, আমাদের রাজা এসে গেছেন, আমাদের মুক্তি আসন্ন। এরপরে আবার যিশুর শিষ্যরা
যার মসি বলে বিশ্বাস করছেন, তিনি বলে দিচ্ছেন আমি সেই মসি, আমাকে মরার পরে আবার উঠতে হবে, কথা ঠিক আছে, আমাকে অত্যাচারিত হতে হবে। এইভাবে 1 বছর বা 3 বছর যাই চললো। তারা সবাই বসে আছেন যে কখন রাজত্ব আসবে, মসির রাজত্ব এসে। হঠাৎ পুলিশে তাকে ধরল। ধরার পরে কি হলো? কি হলো? কিন্তু শিষ্যরা, আমার প্রশ্ন হলো শিষ্যরা যে লেখবেন, লেখার প্রশ্ন হচ্ছে শিষ্যরা যে লেখবেন, আগে তাদের অবস্থাটা দেখো। যখন যিশুকে ক্রুশে ধরলো, তার আগের ঘটনায় যিশু বাগানে বসে কাঁদছেন, শিষ্যদেরকে বললেন যে তোমরা একটু অপেক্ষা করো, ঘুমায়ো না, আমি একটু দোয়া করি, আল্লাহ বাবা যদি সম্ভব হয় এই পিয়ালা আমাকে দিও না, তোমার ইচ্ছা আমার কিছু না হোক। এখন তারা বলেন যে যিশু মরার জন্য আসছিলেন, কিন্তু উনি মরতে ইচ্ছুক ছিলেন না, কান্নাকাটা করছিলেন। কিন্তু এটা আমাদের বিষয় নয়, বিষয় হলো শিষ্যরা কি করলেন? ঘুমায় পড়লেন। বড় অদ্ভুত ব্যাপার। এখানে প্রবলেমটা হলো যে উনি এত অলৌকিক কর্ম দেখালেন, এত ভালোবাসলেন, তার এত কিছু খাইলেন, তারপরে তিনি, তার চোখে পানি পড়ছে, মনটা ভালো মনে হচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে চোখের পানি দিয়ে, কিন্তু তাদের ভিতরে কোনো অনুভূতি নেই, ঘুমায় পড়ছে। আচ্ছা বলো তো, তোমার গুরু উস্তাদ খুব কান্নাকাটা করছে, দেখছো মন খারাপ, তুমি ঘুমাতে পারবা? ঘুমাবে? তোমার ঘুমাতে চেষ্টা করবো। আর যদি গুরু বলে বাবা তোমরা ঘুমা, আমি তুমি কাতরাচ্ছেন, যত্ন তুমি বললেও ঘুম আসবে না। আর সেখানে উনি বলে গেলেন যে তোমরা ঘুমায়ও না, কিন্তু তারা ঘুমিয়ে পড়লো। ভালো কথা। এরপরে যখন পুলিশেরা ধরলো এবং ইহুদিরা এসে ধরলো, তখন তারা কি করলেন? পলাই গেলেন। অস্বীকারটা পরে এসো। তো প্রথম রিয়াকশনটা কি ছিল? যিশু তাদেরকে বলেছেন তোমরা অস্ত্র বের করো না, কিন্তু পালিয়ে যেতে বলেননি। তারা তো আশেপাশে থাকবে। সবাই পালিয়ে গেলেন। কেমন পালালেন? ন্যাংটো হয়ে পালিয়ে গেলেন। ন্যাংটো পালিয়ে গেলেন না? তাহলে এখন যিশুর প্রতি তাদের বিশ্বাসের অবস্থাটা দেখো। এরপরে আরো কঠিন বিষয়, যিশু তাদের কি বলেছেন? অন্তত 12-13 জায়গায় আসছে যে এই ঘটনার আগে উনি বলেছেন আমি মরবো, 3 দিন পরে উঠবো, আমাকে অত্যাচার করা হবে, কবর দেওয়া হবে, কবর থেকে 3 দিন পরে উঠবো। সবাইকে বলেছেন। এখন মরার সময় না পুলিশে পলালো। পিতর বললো যে আল্লাহর কসম আমি ওনাকে চিনি না ইত্যাদি বললো। 3 বার অস্বীকার করলো। এখন মনে করে যে যারা এইটুক বিশ্বাস নেই তারা কি লিখেছে, কথা বুঝতে পেরেছি। এরপরে গেল, বুঝলাম না ওই সময় পুলিশের ভয় ছিল। এরপরে যখন তার হলো, মানে শুলি হয়ে গেল, উনি কিন্তু বলেছেন আমাকে শুলে চড়াবে, মৃত্যু হবে। ওই সময় আশেপাশে একজনও ছিল না। তুমি চিন্তা করো, একজন নেতা বলেছে যে আমি মাসি, আমি মরবো, মরার পর উঠবো, তাহলে অন্তত দূরে দূরে সবাই অপেক্ষা করবে, সব এত হাজার হাজার শিষ্য সবাই থাকবে। গেল 3 দিন পরে উঠবে। উনি কিন্তু কয়েক ডজন বার বলেছেন 3 দিন পরে আমি উঠবো। স্বাভাবিক কি ছিল? শনিবার তাদের বিশ্রামের দিন, রবিবার ভোরে তারা কবরের আশেপাশে ভিড় করবে। একজন কিন্তু যায়নি, একজন গেছে। কারা? মহিলা। এরপরে খেয়াল করো, মহিলারা এসে যখন বললো, বিশ্বাসই করলো না। তারপর যখন গেল দেখলো, তখনও মনে পড়লো না যে উনি উঠবে, তার মনে চুরি হয়ে গেছে। খেয়াল করো। এখন তুমি কি মনে করো তারা যিশুর কোনো কথা গুরুত্ব দিয়ে লিখবেন? তারা লেখেনি। এরপরে দেখো, আমরা যেটা বলছি 50 খ্রিস্টাব্দের দিকে জেরুজালেমের যে সম্মেলন হলো, পিটারের জ্যাকব ছিল প্রধান, পিটার সেখানে মূল ভূমিকা রেখেছেন। সেখানে তারা যিশুর কোনো বক্তব্য আনছেন না, তারা পুরাতন নিয়মের বিভিন্ন কথাবার্তা আনছেন। এই সময়ে যিশুর বক্তব্যটাকে দিন মনে করা, ধর্ম মনে করা, সংরক্ষণ করা, এই জাতীয় কোনো চেষ্টা তাদের ভিতরে আমরা দেখি না। শুধু তার কথা প্রচারের চেষ্টা তারা করেছেন যে তোমরা খ্রিস্টান হও, মানে, এবং সেই প্রচারটা ছিল জুইশ, শুধু ইহুদিদের ভিতরে। ইহুদিদের কাছে প্রচার করতেন যে যিশুকে মাসিহ হিসেবে বিশ্বাস করো, তিনি মুক্তি দেবেন, এই জাতীয়। এই সময়ে কখনোই তার কথা লেখা হয়নি। কথা বুঝতে পেরেছো? লেখার মতো মানসিকতা ছিল বলে মনে হয় না। পরবর্তীতে যখন যিশু আসলেন না, 100 বছর চলে গেল, 100 বছর চলে গেল, কিছু কিছু লেখালেখি শুরু হল। আর কোন জরুরি কথা? ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আমাদের দর্শ এখানে শেষ করি, রাত হয়ে গেছে। আমরা আগামীতে আবার যখন বসবো বাকি বিস্তারিত আলোচনা হবে। আমরা এজহারুল হক দিয়ে শুরু করা। বুঝলাম কিতাবুল মুকাদ্দাস বইটার ব্যাপারে তোমাদের তেমন কোনো আর প্রশ্ন নেই।
আমরা এবার এছাড়াকে শুরু করবো। এছাড়াকে লেখার প্রেক্ষাপট, রহমতুল্লাহ কেরাম নবীর জীবনী এবং কোন কোন বিষয়ে তার বইতে লেখা হয়েছে, তোমরা পারলে এগুলো একটু পড়ে এসো, যেন প্রশ্ন করা সহজ হয়। আল্লাহু আ'লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।